আল্লাহ তোমারি নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার। তোমার নামে মজা দিও বারে বার, তোমার নামে মজা দিও বারে বার। তোমারি দরবারে বিনতি আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله المكرم، صلى الله سبحانه تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله، وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه تعظيما وتشريفا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان كلية فولي بھائی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آپ آئے تو دنیا بھر میں
सवेरा कर दिया आपने। आप आए तो दुनिया भर में सवेरा कर दिया आपने। मेरे आका अंधेरे में उजाला कर दिया आपने। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। आप आए तो जहां पर में इनकलाब आ गए। आप आए तो जहां पर में इनकलाब आ गए। अजड़ा हुआ चमनता गुलस्ता कर गए। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही सल्लु अलैहि व आलिही। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह। अल्लाहु अकबर वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलीय्यिल अज़ीम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी वहलुल उक़दतम मिन लिसानी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। अल्हम्दुलिल्लाह। आजकेर এই মুবারক মজলিসের শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, আমার সামনে বসা মুরব্বিয়ান হযরত, যুবক তরুণ বন্ধুগণ, বাড়ি ঘরে তাকানোয়ালি সম্মানিতা মা বোনেরা, এই এলাকার মাতার মুকুট, নবীর ওয়ারিসিন উলামায়ে কেরামরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি ফজল আর করম যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বড় মায়া করিয়া বড় মেহেরবানি করিয়া আপনারে আমারে এই পৃথিবীর জমিনের মধ্যে মুসলমানের করে জন্মদান করছেন। আল্লাহ চাইলে আপনারে আমারে মুসলমানের করে জন্ম না দিয়া অন্য কোন ধর্মে ধর্মান্তরিত করতে পারেন। দুস্থ হলার বুজুর্গ হল, এটাই বহুত বড় এক নিয়ামত, এমন এক নিয়ামত যে আপনি আমি জন্মগত মুসলমান। সকল সাহাবীদের ভাগ্য কিন্তু সেই নিয়ামত জুটে নাই। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে তাকাইলে বোঝা যায় ইসলাম ধর্ম গ্রহণ করার পরে 11 থেকে 12 বছর হাইয়েস্ট তার জিন্দেগিও হয়েছিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির 3 বার 2 বার গেছে গিয়া। ঠিক তেমনি বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, অধিকাংশ সাহাবায়ে কেরামরা এই জন্মগত নিয়ামত তাদের ছিল না। কিন্তু তদুপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তারা যে মর্যাদা লাভ করছেন,
কিয়ামত পর্যন্ত আনাওয়ালা কোন বুজুর্গ আর কোন ওলিয়ে এতটুকু মর্যাদা লাভ করতে পারত না। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগির দিকে তাকাইলে পাওয়া যায়, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে একদিন নবীজি ফরমায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যে আকাশের তারকা যেমন গোনা অসম্ভব, ঠিক তেমনি ভাবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগির নেক আমাল গোনা অসম্ভব। মফহুম হয়ে রাখলেন তোরে, হাদিস বড় লম্বা। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগে লগে তার মনে হইল হতে আমার আব্বাজান কোনটা নাইনি, আমার আব্বাজানের নাম কিতা ভাই? আয়েশা সিদ্দিকা বাবার নাম কিতা ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো মনে মনে ভাবিতরা যে আমার আব্বার কোন কথা আর কইনা বুঝ ভাই। লগে লগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আয়েশা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগির নেক আমল শুনিয়া এক দুর্বলতা ভাব তোমার দেখিয়া শুনিয়া রাখো, তোমার বাবার জিন্দেগির নেক আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তোমার বাবার জিন্দেগির যে 3 দিন আমার লগে গারে সুরের মধ্যে ছিল, কিয়ামত পর্যন্ত আনাওয়ালা আমার উম্মতিরা সমস্ত নেক আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি জিন্দেগি সারি দেবে এই গারে সুরের 3 দিন কুর মধ্যে একদিন কুর সম পরিমাণ হইতো না। সুবহানাল্লাহ। মাটির বুঝছেন বাবা জি, এর লাগে মাঝে মাঝে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের লগে ডং করতে কইতা, ভাই আবু বকর আমার জিন্দেগির সব নেক আমল আপনারা দিলেন, গায়ে সুরের যে 3 দিন আপনারা বুঝির লগে ছিলা একদিন কোন নেক আমল তোমার দিলেন। এই হকিকত বুঝাইতাম স্যার আমি ও কথা যে যদিও তারা জন্মগত মুসলমান ছিলেন না, কিন্তু তারা যে কুরবানি আর স্যাক্রিফাইস এই রুয়ে জমিন দিয়া গেছে এই নবীজির দ্বীনের লাগিয়া, কিয়ামত পর্যন্ত আনাওয়ালা যারা যত চেষ্টা করুক না কেন সাহাবায়ে কেরামদের সমপরিমাণ হইতে পারত না। তো যাই হোক, আমরা জন্মগত মুসলমান, আমাদের একখানে আজান হয়েছে আর একখানে ইকামত হয়েছে। আমার মুরব্বী সাহেব আপনাদের সওয়াল করিয়া বিয়াদবি মাফ করবার জবাব দিবা চাই। আপনার তো মসজিদ আজান হয়, আজান হওয়ার পরে ইকামত হয়, ইকামতের পরে ইমাম সাহেব নামাজ আরম্ভ করতে এই মধ্যবর্তী সময় কেমন সময় থাকে বাবাজি? 10 মিনিট নি 1 ঘন্টা 5 মিনিট বেশ, যদি হইতে 5 সেকেন্ড আর না 3 সেকেন্ড 4 সেকেন্ড, হাইয়েস্ট 5 সেকেন্ড পর্যন্ত। তো এর ভিতরে কিটা হয়ে যায়, ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া নামাজ আরম্ভ করে দেয়। তো আমাদের জীবনটাও তেমন, আমরা প্রতিটি মুসলমান নর নারী চিন্তা করতাম আমার একখান আজান হয়ে গেছে, আরেকখান ইকামত হয়ে গেছে, সময় রয়েছে কতটুকু? ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া খান বান্দিতা ও পর্যন্ত সময় আমার হয়েছে, খেওরের 3 সেকেন্ড, খেওরের 5 সেকেন্ড, ও 3 সেকেন্ড আর 5 সেকেন্ডের ভিতরে ও দুনিয়ার সারা লোভ আর লজ্জা আর দুনিয়ার সারা ইজ্জত আর সম্মান আর খেখারে মাত্র খেখারে খাটিতো খেখারে বাটিতো কত ওলিয়া চিন্তা কি নাই বাবাজি? জি আফসোস মুসলমান একটা বার চিন্তা করলাম না। আমার এই 2-3 সেকেন্ড সময়টা আমি কোন লাইনে খাটাইয়া, আমি তো লম্বা লম্বা আশা করি বাত আছি, আমি লম্বা লম্বা আশা করি এখনো বাত আছি যে আমার 60 বছর 70 বছর 80 বছর আমার জিন্দগি এখন হইয়া গেছে। আমার লম্বা লম্বা আশা হয়েছে, ভুয়া বিয়া দিতাম, ফুলি বিয়া দিতাম, আবার টাউনের এখন জমিন টুকরা লইতাম, ভালো একটা ঘর বানাইতাম, সুন্দরে কদিন থাকতাম। আমি হায়াতে থাকতে থাকতে কয়েন গুনতারে খামো লাগাই দিতাম, ফুলির গুনতারে বালা বালা জায়গার মধ্যে আল্লাহর হাওলা করিতাম। ও সারা আশা উম্মেদ নিয়ে বসে আছি আপনি আমি, কিন্তু আপনার আমার এখান চিন্তা বিক্রির অন্তরের মধ্যে নাই। আপনি আমি এখান চিন্তা বিক্রি করিয়েন না কি রাখান, আপনি আমি এই দুনিয়ার মধ্যে আপনার আমার আওলাদ আমার আশারে পুরা করার আছি, কিন্তু আমার আশা যে আসল উদ্দেশ্য যেখান সেই উদ্দেশ্য আমার পুরা হওয়ার কিনা না। এর লাগি আমার দুস্থ কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এলার্ম দিতরা আর কইতরা বান্দা
দুনিয়ার জিন্দেগির সব তোমার আশা উম্মেদ লম্বা লম্বা জায়গার মধ্যে রইব। কোরআনে কারীমের 23 নম্বর পারার শেষের দিকে সূরা প্রায় আপনাদের মুখস্থ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়ার মানুষ, তোমার লম্বা লম্বা আশা তোমার জায়গার মধ্যে রইল। রাতে যখন বিছানার মধ্যে যাও, কত লম্বা লম্বা আশা তোমার থাকে, কত লম্বা লম্বা চিন্তা ফিকির তোমার থাকে। কালকে সকালে ঘুম থেকে উঠিয়া প্রথমে কিতাব পড়তায়, তারপরে কিতাব পড়তায়, তারপরে কিতাব পড়তায়, এইভাবে লম্বা লম্বা আশা। ও বান্দা, রাত্রে ঘুমাইবার সময় যখন বিছানার পাশে যাও, তখন চিন্তা ফিকির করো, জমিন তো 5 কেয়ারের মালিক হয়ে গেছে, আরো 5 কেয়ার কিভাবে লওয়া যায়। আমার সন্তানদেরকে বিদেশের মধ্যে পাঠাইছিলাম, 3টা সন্তান কাজে লাগে গেছে, আরো 2 জন সন্তান কিলা কাজে লাগানি যায়। আমার ছেলে 3টার শাদী দিলাইছি, মেয়ে 2টা বাকি রয়েছে, এখন পর্যন্ত কিভাবে শাদী দেওয়া যায়। আমি এখন পর্যন্ত হজ করতাম, পারলাম না, কিলা হজ করা যায়। এখন পর্যন্ত সমাজের মধ্যে ইজ্জত হইতে পারলাম না, ওই সমাজে কিলা ইজ্জত হওয়া যায়। এই লম্বা লম্বা আশা নিয়ে বান্দা তুমি ফিরতে আসো, বড় বড় বাড়ি বানাইতেছো, গাড়ি কিনতেছো, সুন্দর সুন্দর জমিন জায়গা বানাইতেছো, অথচ বান্দার সবই তোমার জায়গার মধ্যে থাকে। আমি আল্লাহ তোমার হয়ার তোমার এই লম্বা লম্বা আশায় তোমার হালাকার বরবাদ করে লইল। হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করে বান্দা তুমি দেখতে পাইবাই ওই লম্বা লম্বা আশা তোমার বাড়ির মধ্যে রয়ে গেছে, ওই লম্বা লম্বা আশা জমিনের মধ্যে রয়ে গেছে। আর তুমি পাশের চাউনি বানা অন্ধকার কবরের মেহমান হয়ে গেছে মুসলমান। ঠিক আছে বাবাজি, কত লম্বা লম্বা আশা নিজের চোখে দেখতে পাইলাম। কত মানুষ কত সুন্দর করে ঘর বানায়, আজ থেকে প্রায় 15-20 দিন বা মাস দিন হইব বেশ কি বেশ, এক আল্লাহর বান্দা 4 তলা দিয়ে ঘর বানাইছে, তুলিছে। আর অত সুন্দর আশা, অত বড় আশা, এখন পর্যন্ত 4 তলা কমপ্লিট হয়েছে না। বাজার থেকে রাত্রে হলো মাগরিবের পরে সবজি নিয়ে মাছ নিয়ে গেছে, বড় ঢুকার পরে কইছে আমার কিটা অসুবিধা করে, বাথরুমে গেছে, হলো গিয়ে সিক মারছে, আওলাদে দৌড়িয়ে লইয়া করিমগঞ্জ হসপিটালে আইতে পারছেন না। মধ্যবর্তী জায়গা তাবার পরে দুনিয়ার জমিন থেকে বিদায়। আমার দুস্থ করবো কোন বাড়ি খাবার আসছেন বাবাজি, না গাড়ি খাবার আসছে, না কোনো কিছু খাবার আসছে, সব জায়গার মধ্যে রইল। আর আপনি আমি কবরের মুসাফির, এই কবর দুনিয়া ছাড়া কবর অটোমেটিক যাওয়া লাগে। আমরা সামনে কত মানুষ দুনিয়া ছাড়া কবরে যায়, কিন্তু আমরা আফসোস আর গাফলতের মধ্যে আমরা এর থেকে ইবরত লইয়ান না, উপদেশ লইয়ান না। আমার তো একদিন যেতেই হবে, এই দুনিয়ার সুন্নত আমিও থাকতাম না। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল وعد نفسك من أهل القبور أو كما قال عليه الصلاة والسلام. الله النبي جناب पैगंबर আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে আমার উম্মতের দল, তোমরা পৃথিবীর জমিনের মধ্যে এমন ভাবে থাকো যেমন ভাবে এই দুনিয়ার জমিনে তুমি একজন মুসাফির মানুষ, একজন পথিক। আর ওই পথিক তার যে সময় রাস্তা শেষ হয়ে যায়, তার সফর শেষ হয়ে যায়, আর তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে থাকো, তুমি তোমার আজনবী মনে করো, তুমি একজন অপরিচিত মানুষ, হঠাৎ তোমার এই দুনিয়ার জমিন থেকে তোমার যেতেই হবে। ওই জন্য তুমি নিজে নিজের আরেকটা মেসেজ নিয়ে আনে, তুমি তোমার কবরবাসীদের মধ্যে হইতে গণ্য করো। মুসলমান, ও মুসলমান, আজকে আমরা আখিরাত ভুলে গেলাম। ওই আখিরাতের ডর তোর ভিতর নাই, ওই আখিরাতের চিন্তা ফিকির অন্তরের ভিতরে নাই রে বাবা।
আমরা মনে করি এই দুনিয়ার মধ্যে এই চিরকাল দুনিয়ার মধ্যে থাকবো, আমার সব আশা অনেক ফুরাইবার জায়গা দুনিয়া। ওই দুনিয়ার মধ্যে সেও কিন্তু আশা ফুরাইতে পারে নাই, আমানও ছিল সেও কিন্তু আশা ফুরাইতে পারে নাই, সাদ্দাদও ছিল সেই সাদ্দাদও কিন্তু আশা ফুরাইতে পারে নাই, ফিরআউন রাজত্ব করছিল সেও কিন্তু তার সম্পূর্ণ আশা ফুরাইতে পারে নাই। এই পৃথিবীর জমিনের মধ্যে আবু জেহেল রাজত্ব করছিল, তার কিন্তু আশা পূরণ হয় নাই। এই দুনিয়ার মধ্যে কারো পুরাপুরি আশা পুরা হবে না, আশা পুরাইবার জায়গা মুমিনের মুসলমানের একমাত্র আখিরাত মুসলমান। ওই জন্য এই দুনিয়ার মধ্যে আশা লম্বা লম্বা করিয়ে কোন অবস্থায় কামিয়াবি হাসিল করা যাবে না রে বাবা। এই পৃথিবীর মধ্যে আসার পর মুমিনের মুসলমানের বৈশিষ্ট্য একটাই থাকা দরকার। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা এই পৃথিবীর জমিনের মধ্যে চলাকালীন অবস্থায় আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহর ভয় করো। যারা আমি আল্লাহর ভয় করছে আমি আল্লাহ ওদের জন্য কাম, আমি আল্লাহ ওদের জন্য যথেষ্ট। এই পৃথিবীর জমিনে যথেষ্ট, আর ওই পৃথিবীর জমিন থেকে যাওয়ার পরে ওদের জিম্মাদারি আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে, আমি আল্লাহ ওদের জন্য আখিরাতের মধ্যে যথেষ্ট করি। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই জন্য এই পৃথিবীর মধ্যে সব অবস্থায় প্রত্যেক নারী ইমানদারের জন্য একটা বৈশিষ্ট্য থাকা দরকার। সেই বৈশিষ্ট্য হলো মুমিন আর মুসলমানে কেবলমাত্র আল্লাহর ভয় ভদ্র। মুমিনের ভিতরে আল্লাহর ডর থাকা দরকার, মুমিনের ভিতরে আল্লাহর ভয় থাকা দরকার। যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, পাহাড় পর্বত সব কিছু আল্লাহ বানাইছে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, গোলাম আমি আল্লাহ তোমার জানাইয়া দেয়ার এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর ভয় করো। আমি আল্লাহর যদি ভয়ের মতো ভয় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়া আখিরাত তোমার জন্য শান্তি জমিন বানাই দিব। সুবহানাল্লাহ। ওই জন্য মুসলমান বাবা আমার ভয় রাখুন। আল্লাহর ভয়ের এক নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন তার জবান দ্বারা কইতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুমিন তার জবান দ্বারা এই কলিমা পড়িয়া তার দিলে দিলে ইয়াদ রাখতো, আমার এই দিলের মধ্যে আল্লাহর কলিমা আমি পড়েছে, এই সর্বদা দিলের মধ্যে কলিমার জায়গাতে নেওয়া হয়ে যাইত। তার মানে হলো মুমিনের মুসলমানের সব সময় আল্লাহর জবানের মধ্যে শরীক রাখতো, আল্লাহর জবানের মধ্যে ইয়াদ রাখতো, আর দিলের মধ্যে সেই কলিমাটার জায়গা দিলেই তো ওই দিলের মধ্যে আল্লাহ ছাড়া কেউ জায়গায় পাইতো না। ওই দিলের মধ্যে কেবলমাত্র জায়গা পানে বলা যায় একমাত্র আমার আল্লাহ। এই তাকওয়ার এক নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের মুসলমানের এক নম্বর বৈশিষ্ট্য হলো যতক্ষণ পর্যন্ত কোন মুসলমান কোন মুমিনের কলিমার জিকির করছে না আর তার জবান দ্বারা স্বীকার করছে না, দিনদার মানছে না, ও মুসলমান যতই আল্লাহর বান্দা নামাজ পড়ুক, যত জিকির আজকার করুক না কেন, যতই তাসবিহ তাহলিল করুক না কেন, ওই পৃথিবীর জমিনের মধ্যে তার কোনো অবস্থায় ঈমানদার বলা যাবে না। নাউজুবিল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য বান্দা জবান দ্বারা আল্লাহর স্বীকার করা, আর দুই নম্বর বান্দা তার কলবের মধ্যে এই কলিমা তাইয়্যিবারে বান্দা জায়গা দেওয়া হয়ে যাওয়া। দুই নম্বর মুমিন বান্দার বয়ের বৈশিষ্ট্য হলো ওই মুমিন বান্দার সর্বাবস্থায় জিন্দেগি করত। আমার জিন্দেগির মধ্যে দুইটা প্ল্যাটফর্ম আছে, একটা হলো আমার আল্লাহ আর একটা হলো আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের চলার লাইনে ওই দুইটা রাস্তা আমি দেখতাম। এক নম্বরে আমি যেই সময় চলবো আমি দেখতাম আমার আল্লাহর হুকুম মতো আমি সালাত পড়ি, আর দুই নম্বর যে রাস্তায় আমি চলাফেরা করি আর ওই রাস্তাটা আমি পয়গম্বর আরবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাতাস দেওয়া রাস্তা আছে। এই দুইটা বৈশিষ্ট্য মুমিনের
আর মুসলমানের ভিতরে থাকতো, এই মুমিন আর মুসলমানে সর্বদা খেয়াল রাখতো আমার প্ল্যাটফর্ম হইল দুইটা, একটা আমার আল্লাহর দেওয়া আর একটা আমার নবী মুহাম্মদ আরবের এই পৃথিবীর মধ্যে দিয়া যাওয়া। মুসলমান, ও মুসলমান, এই মুমিন মন্দের বন্দির 2 নম্বর বৈশিষ্ট্য হলো এরা সর্বদা আল্লাহর ইয়াদ রাখতো, আর যে রাস্তায় চলবো সেই রাস্তাটা নবীজির দেওয়া রাস্তা হইতো। তার মানে ওই থাকলো আল্লাহর নবী সেইগুলো বস্তুরে আপনার আমার সামনে করবার জন্য হুকুম দিছেন, ওই বস্তুগুলো আপনি আমি করনেওয়ালা বনে যাইতাম, চেষ্টা করনেওয়ালা বনে যাইতাম। আর 2 নম্বর যে বস্তু থেকে নবীজি আপনার আমার বাধা দিছেন, ওই বস্তু থেকে আপনি আমি সরনেওয়ালা বনে যাইতাম। মুসলমান, আমার জিন্দগির মধ্যে আদেশ করা বস্তু হয়ে যেত, আর আমার জিন্দগির মধ্যে নিষেধ জাতি বস্তুটা সরে যেত। ও মুসলমান, কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় খুযু মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ নবীজির মাধ্যমে জানাই দিলাম, ওই নবী যে বস্তুগুলো তোমাদের দিবা এটাই তোমরা মানিয়ে চলো, আর যে বস্তু থেকে তোমাদের নিষেধ করবা ওই নিষেধ জাতীয় বস্তু থেকে তোমার জিন্দেগিরে বাঁচায় রাখলে ওরা বলে যাও। কই সুবহানাল্লাহ। আজকের মুসলমান আমরা জবান দিয়ে স্বীকার করি আমি মুমিন আর মুসলমান। আজকের মুসলমান জবান দিয়ে স্বীকার করে আমার আল্লাহ খাওয়ানোওয়ালা, আমার আল্লাহ বাঁচানোওয়ালা, আমার আল্লাহ রিজিকের মালিক, আমার আল্লাহ সব কিছু করানোওয়ালা। কিন্তু ওই মুমিন মুসলমানের কর্মকে দেখাই দে আমি আল্লাহর পুরাপুরি মানি নাই। কই নাউজুবিল্লাহ। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় এই পৃথিবীর মানুষের মধ্যে হইতে একদল মানুষ যারা জবান দ্বারা আল্লাহর উপর ঈমান আনে, যারা জবান দ্বারা আল্লাহর মানে। আল্লাহ একজন, আখিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ওই কিয়ামতের দিনের আযাব সত্য, ফুলসিরাতের ঘাট পার হওয়া সত্য, সব কিছু বান্দা মানে। আমি আল্লাহ কইয়ার ওয়া মা হুম বিমুমিনিন, যদি বান্দা জবান দ্বারা আমি আল্লাহরে বলিয়া মানতেছে, আখিরাতে বিশ্বাস করতেছে, আমি আল্লাহ ওদের বিয়াবারে সার্টিফিকেট দিয়া দিলাম, ওরাই কিন্তু মুমিন হইতে পারে নাই। কই নাউজুবিল্লাহ। ও মুসলমান, কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় এই দল মানুষ ঈমানদার নয়? তার কারণটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরের আয়াতের মধ্যে জানাই দিলা ইউখাদিউনাল্লাহ। ওই দল মানুষ যারা আল্লাহ বলিয়া মানে, আবার ওরা আল্লাহর ধোঁকা দিয়া তাকে। সূরা নাউজুবিল্লাহ। কিভাবে ধোঁকা দেয়? ধোঁকা দেওয়ার কারণ বান্দার জবান দ্বারা একটা হয় আর তার শরীর দ্বারা আরেকটা করে। বান্দার জবান দ্বারা আল্লাহর মানে, আর যখন আল্লাহর খামার সময় হয় আল্লাহর ডাক যখন নাই, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হইয়া নামাজের দিকে যখন হাইয়া আলাল ফালাহ হইয়া কামিয়াবির দিকে ডাক হয়, আল্লাহু আকবার হইয়া আল্লাহ বড় কথা শিখিয়ে দেন, তখন ওই আল্লাহর বান্দা বান্দীরা নামাজ সালিয়া বন্ধ খামার মধ্যে চলে যায়, আর না দোকানদারের মধ্যে থাকে, আর না অন্য হাসি ঠাট্টার মধ্যে থাকে, আর না কেরাম বটলার মধ্যে থাকে, এই দুনিয়ার ফাহিশা খামার মধ্যে থাকে। ওই আল্লাহর ডাকের মধ্যে, ওই আল্লাহর আওয়াজের মধ্যে বান্দা লাব্বাইক কয় না, ঠিক কি মুসলমান? ও মুসলমান, দুসমান মসজিদের আযান হল, ফজরের নামাজের সময় মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নাওম কইয়া সমস্ত এলাকাবাসী মানুষের জানাই দিতরা, আল্লাহর বান্দারা আর তোমরা ঘুমাই না, আর তোমরা ঘুমানোর মধ্যে থাকিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নামাজ, ওই নামাজ তোমার ঘুম থাকিয়া উত্তম হও। সুবহানাল্লাহ।
কিন্তু বান্দায় নামাজের কথা শুনে মুয়াজ্জিনের আসসালাতু খায়রুম মিনান নাওম কইরা এরপরও ঠান্ডার দিন তোরা ঘুমাইলে আরো মজা এখন মনে করিয়া বান্দায় আরো বালা করিয়া লে বাঞ্জা করে ধরে আর ধরিয়া ফজরের নামাজ কাজা করে এমন মুসলমান আছে না নাই? এরাই কিন্তু কর্মটি বুঝে এদের আমি আল্লাহর পুরোপুরি মানি না। আমার মাত্র লোকের দেখতে পাইবা বুঝা যায় সে চাইতে বড় আর কোনো ফির বর্তমান সমানার মধ্যে নাই। বড় বড় শব্দে আল্লাহ চাইলে ওলা করতে পারে, আল্লাহ চাইলে ওলা করতে পারে, আল্লাহ খাওয়াইবা, আল্লাহ মারাইবা। আজ তুমি জুলুমি করছো, আল্লাহ বিচার করবা। আজ তুমি অন্যায় করছো, আল্লাহ দেখবা। বড় ভাই মাল মারিয়া খাইছে, আল্লাহ বিচার করবা। আমার অমুকে আমার কষ্ট দিছে, বেইজ্জত করছে, আল্লাহ বিচার করবা। সর্বদা জবানের মধ্যে আল্লাহ থাকে, কিন্তু আল্লাহ ডাকর মধ্যে ওই দল মানুষেরা লাব্বাইক কইয়া হাজির হয় না, এমন ঘটনা আছে না নাই? ও মুসলমান, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছিতে আছে আমার পর্দার অন্তর মা বোনেরা পর্যন্ত বানা করে শুনিয়ে রাখো। আল্লাহর হুকুম যখন সামনে আসবে আল্লাহ আল্লাহ যেই সময় ডাক দেওয়া হবে, মুমিন বান্দা দুনিয়ার কোনো কিচ্ছু বুঝে না। মুমিন বান্দা সব কিছু পিছনে রাখিয়া আগে আল্লাহর ডাকর মধ্যে লাব্বাইক কইয়া আল্লাহর হুকুমের মানে ওয়ালা বনি যায় সুবহানাল্লাহ। মুসলমান বাবার আমার ভাই নকল মুমিন বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর দেওয়া আদেশ জাতি বস্তুর মাননেওয়ালা হয়ে যাইত, আর আল্লাহর দেওয়া নিষেধ জাতি বস্তু বান্দায় তার জীবন থেকে গিয়া বর্জন করনেওয়ালা হয়ে যাইত মুসলমান। 3 নম্বর মুমিন বান্দা আল্লাহর ভয়ের কারণ। মুমিন বান্দার ভিতরে দুনিয়ার সবচেয়ে বেশি মহব্বত যদি হয় তাহলে ওই পৃথিবীর জমিনের মধ্যে মুমিন বান্দার ভিতরে একমাত্র আল্লাহর মহব্বত হইতে হবে। সুবহানাল্লাহ। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারার মধ্যে ফরমায় আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ওই দল মানুষ যারা জবান দ্বারা পড়িলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আমার কালামের মধ্যে জানাই দিয়া ওদের ভিতরে আওলাদের মহব্বত বেশি হইতে পারে না। আমি আল্লাহর চাইতে স্ত্রীর মহব্বত বেশি হইতে পারে না। আমি আল্লাহর চাইতে মালের মহব্বত বেশি হইতে পারে না। আমি আল্লাহর চাইতে দলের মহব্বত বেশি হইতে পারে না। আমি আল্লাহর চাইতে জমিনের মহব্বত বেশি হইতে পারে না। আমি আল্লাহর চাইতে ডিউটির মহব্বত বেশি হইতে পারে না। আমি আল্লাহর চাইতে ওই দুনিয়ার কোন বস্তুর মহব্বত বান্দার ভিতরে হইতে পারে না। সুবহানাল্লাহ। মুমিন বান্দার ভিতরে সর্বদা মহব্বত প্রাপ্ত, এই মহব্বতটা কেবলমাত্র আল্লাহর মহব্বত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে আওলাদের মহব্বত করা বাদ দিলাইতাম নে, স্ত্রীর মহব্বত করা বাদ দিলাইতাম নে, দুনিয়ার ভাই বন্ধু যারা আছে এদেরকে মহব্বত করা বাদ দিলাইতাম নে? না না, ওদেরকে আপনি বাদ দিতে পারবা না। আল্লাহর কথার অর্থ হলো বান্দা তোমার আওলাদের মহব্বত করো, স্ত্রীরও মহব্বত করো, বড়রও মহব্বত করো, ছোটরও মহব্বত করো। তবে আমি আল্লাহর মহব্বত দুনিয়ার কোন বস্তুর উপরে বেশি হইতো না। সুবহানাল্লাহ। আর যদি হই না ভাই সুবহানাল্লাহ। আমার দুস্থ আমার বুঝতে বল মার বুঝতে অসুবিধা নেই বাজি বল আমার ভাই আইন হল এই মুমিন বান্দার আল্লাহর ডরাইবার 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই মুমিন বান্দার ভিতরে দুনিয়ার কোনো মহব্বত আল্লাহ থেকে বেশি হইতে পারে না। আজ মুসলমান ওলাও তো আসেন নানি তোরা ডাক দিলে ভাই অন আপ করো দিনের কথাবার্তা হবে যে যে যা কোয়া আমি জানি এমন তোলা বাদে আইনু ওই আল্লাহ বান্দা অহরিয়া যায় গিয়া। যদি কোনো মানুষের আপনি বলবেন ভাই যান আর মসজিদে আজান হয়ে গেছে নামাজ পড়লে বলে আমার পুরা খাম রয়েছে কাপড় বলা নাই উঠে হইব কিতাব উঠে হয় আল্লাহ বান্দা উঠে করে কাপড় বলা নাই বেটা মানুষ সে উঠে করে খাবার বলা নাই। কত সময় যদি নারীয়ে কইতে বলে মেয়েটি মানুষ আমার কাপড় বলা নাই তো কত সময় মানা গেল আর এখন বেটা মানুষ তার মাথার লোক আমার কাপড় বলা নাই সেখানে পেশাব করিয়া ইস্তিনজা করছি না নাউযুবিল্লাহি মিন যালিক। এলা কিছু মুসলমান আছেন না ওয়াজি হল ওলা মুসলমান গান্ডা মুসলমান আছেন প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করে না, প্রস্রাব করিয়া আপনার ইয়ে করে না, ইস্তিনজা করে না। ওলা কিছু মুসলমান বর্তমান ওই সমাজের মধ্যে আছে। আমার ভাই নকল জব আল্লাহর বান্দায় দিয়ে আমার কাপড় বলা নাই
কোন মুমিন মুসলমান কোন পুরুষের তো কাপড় পরা না হওয়ার কোন প্রশ্ন হইতে পারে না। এটা একমাত্র ব্রেক ফেড হইলে মহিলাদের হয়, আফটার কোনো সময় মারা বাইলায় ইত্যাদি তারা অসুবিধা হয়, কত সময় মহিলা বিয়াবার হইলে মানা গেল হয়। কিন্তু যখন পুরুষ মানুষে হেদের হইতে মিলে আমার কাপড় বানানো নাই, এখান তো হইতে একটা সর্বর কথা বুঝা যায়। মানে ওখানে মহিলাদের যে বেমার আছে মনে হয় তার কিছু মনে হয় কিছু তো না আউযুবিল্লাহি মিন যালিক ওয়ালা তাবাবু ওয়ালা আপনারা কিতাব বুঝবেন মানে মাথা ফালা একমত নেই। জি আমার ভাই বল সব লাগে না এখানে কইতে সময় আল্লাহর বান্দা ইলা আমার কাপড় বানা যায়। যাই হোক আমার দোস্ত তো মুমিন বান্দা ও সর্বদা বাহানা কি করে থাকে, আমারও খাম রইছে তো মুইতে কোন লইয়াই আর নাও গরু কোন লইয়াই তো তোরা বাদে করমু তো কথা করমু এমন তিলাওয়াত ওলাও তো মুসলমান আছেন নানি। এক রমজান গেলে আরেক রমজান আইয়া আসছে, একদিন কোরআন শরীফ বার করিয়া হবে তিলাওয়াত করছে না, ইলাও তো কিছু মুসলমান আছেন নানি। আর আরো কিছু আমরা বাড়ির আমরা মহব্বত করনেওয়ালা গার্জিয়ান তো আছি, আমার আওলাদে তিলাওয়াত করেননি তাও খবর নাই, স্ত্রী পত্রানি তাও খবর নাই, আমি করিয়াননি তাও খবর নাই, আমার নাতির সাথে পত্রানি তাও কোনো খবর নাই। এগুলো কিছু গার্জিয়ান তখন আপনার সমাজের মধ্যে আছে, মাসকে মাস অতিবাহিত হয়ে যায়, মাসকে মাস যায় গিয়া বড় কোনো খবর তাই কইতে পারবেন না। সহায় জিগার করলে আপনার ছেলে একটু ফের মসজিদ হইল না, আমি কইতে পারতাম না, এটা তার মা জানো তো বুঝা যায়। মানে খুয়াই খালি একলা মা আর বাপার না মাটিকে বুঝতেন আপনারা ওলা কিছু মুসলমান জবাব দেবেন যে এটা আমি কইতে পারতাম না, তাই কইতা কান থাকি রাইট ফিল্ম দেখিয়া খারাপ পিকচার দেখিয়া 12টা 1টা পর্যন্ত বজাক আর পরে বজরের বাদে 8টা পর্যন্ত ঘুমাইতরা, তাই তো ফুয়ার খবরও তো কইতে পারতাম না। মাটিকে দেখেছেন বাবাজি ওপর তো আল্লাহর মধ্যে জবাব দিকেন মা কইতে হবে এটা লেগে আইছে না, শরমও লাগে না। আর রিজালু কাওয়ামুন আলান নিসা বেটান করে আল্লাহ শক্তিশালী বানাইছে। আরো আজকে কিছু কিছু পরিবারের মধ্যে আমরা বেটিন তো সরকার মানে লইছি। নবীজি ফরমান যে সময় কোন ঘরের মধ্যে কোন মহিলা বা কোন এলাকার মধ্যে কোন আপনার গ্রামের মধ্যে আপনার দেশের মধ্যে কোন মহিলা জিম্মাদার বনে যাইবা মনে করিও আর এই দেশের মধ্যে শান্তি হইতো না, শেষ হয়েছে। খাওয়া নাকিসাতুল আকল উদ্দিন, এরা আকল কম, এরা দিনের লাইন কমিয়েছে, এরা পুরাপুরি মশওয়ারা। নবীজি আয়েশা সিদ্দিকার লাগে মশওয়ারা করতা কিন্তু ফয়সালা টাইম করতা। তাই বলি আপনারা কি এখন না নিবে বাইক গিয়া আজ কোয়াইছে মনে না আব্দুল শহীদে আয়া পয়সা তোমাদের মাফ করতেন না আল্লাহর কাছে সেখানটা হইয়া আমার গায়ে হয় না জানি আমার বড় উদ্দেশ্য হইল না ফয়সালা আপনি আমি করতাম, মা বলতো কাছ থেকে ফয়সালা আপনি লইতাম না, বরং মশওয়ারা লইতাম, ওখান ওখান করতাম। আপনি শুনছেন কিলা করতাম তো স্ত্রী এক মশওয়ারা এখান দিবা, মা এখান দিবা, আওলাদও এখান দিব, কিন্তু ফয়সালা করনেওয়ালা আপনার বাড়ির বেটা মানুষ গার্জিয়ান থাকতে হয়। আমার দুস্থ যাই হোক আমার ভাই এনে হতো খোয়া কাস্টমের কথা মুমিন বান্দার ভিতরে সবচেয়ে বেশি মহব্বত হইতো একমাত্র আমার আল্লাহ। জোরে করে কইছেন খার ভাই, জোরে করে কইছেন খার ভাই, একমাত্র আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবার ভিতরে এই দুনিয়ার মহব্বত ছড়াইয়া আল্লাহর মহব্বত ডালিয়ে দেব। সরাই একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আর জোরে একবার জিকির করি যাতে বাইরে থেকে মা বলেন তো বুঝবেন না আমার বড় টাইম দিয়েছেন ওয়াজ কিছু ওয়াজ না যায় আল্লাহকে জোরে জবান করলি আবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ভাই লা ইলাহা রাসূলুল্লাহ। আল্লাহ তোমারে দরার মাঝে কত জানাও জানা মাখলুক আছে, আল্লাহ তোমারে দরার মাঝে কত জানাও জানা মাখলুক আছে। কেউ নাই যে তোমার নাম জানে না, কেউ নাই যে তোমার নাম জানে না, तुम्हारी तस्बीह जपना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। যাই হোক মুসলমান গোবর আমার বাইন হল বলতেছিলাম এই দুনিয়ার পৃথিবীর মধ্যে মুমিন বান্দা বান্দির ভিতরে একটাই বৈশিষ্ট্য সর্বদা থাকা দরকার। সেই বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা বান্দি সবসময় চলতে সময় আল্লাহর ডরাইতো, আল্লাহর ভয় করতো। আমার আল্লাহ দেখনেওয়ালা, আমার আল্লাহ শুননেওয়ালা, আমার আল্লাহ সব কিছু করতে পারে। আজকে দুনিয়ার মধ্যে আমি অন্যায় করি আল্লাহ কিন্তু ধরেন না, আমি আজকে দুনিয়ার মধ্যে নাজায়েজ কর্ম করি
আল্লাহ কিন্তু ধরেন না। কিন্তু কোরআন কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ইন্না আখাযাহু আলীমুন শাদীদ, আমার আল্লাহ বড় কঠিন ধরা। আমার আল্লাহ যে সময় ধরবো ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, বান্দা তোমার বড় বর্তমান কাম দিতে নাই, গোষ্ঠীর শক্তিও তোমার কাম দিতে নাই, তোমার ফলোয়ার্স হল বেশি কাম দিতে নাই, তোমার গোষ্ঠী খানদান নেতা এমপি বলে আছে কেউ কিন্তু কাম দিতে নাই। আমি আল্লাহ ধরার মধ্যে বিন্দু মাত্র তোমার শক্তির কাজ হবে না, বিন্দু মাত্র তোমার ওই দুনিয়ার জমিনের মধ্যে সাহায্য করবে ওলা কেউ হবে না। নাউজুবিল্লাহ। ওই জন্য মুসলমান বাবার আমার মুমিন বান্দার সর্বদা আপনি চিন্তা বিক্রি করতাম, মুমিন বান্দার সর্বদাই অন্তরের মধ্যে কথা কান রাখতাম, আমার আল্লাহ আমার দেখলে ওয়ালা। আজ আমি অন্যায় করিয়ার দুনিয়ার কোন মানুষ আমার দেখে না, আমি অন্যায় করিয়ার একমাত্র আমার আল্লাহ দেখলে ওয়ালা। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান গোলাম এই দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষার হলের মধ্যে গেলে তুমি দেখতে পাইবা প্রত্যেকটা পরীক্ষার হলের মধ্যে একজন এক্সটার্নাল তাকিয়ে থাকে, আমি আল্লাহ ওই পৃথিবীর জমিন তোমার লাগিয়ে পরীক্ষার হল, ওই জায়গার মধ্যে তুমি ভুল কর্ম করতে আসো, ন্যায় করবে না অন্যায় করবে, আমি আল্লাহ দেখার জন্য আমি আল্লাহ তোমার ওই কান্তের মধ্যে দুজন পরীক্ষক রাখলাম। সুবহানাল্লাহ। এরা কিতা করবো ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যে কর্মগুলো করতেছো ন্যায় করেছে অন্যায় করো বান্দা ওই কর্মগুলা এরা তার কুদরতি আমি আল্লাহর দেওয়া রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করতে আছে মুসলমান। ওই জন্য মুসলমান বাবার আমার ভাই এই দুনিয়ার মধ্যে সর্বদা আপনার আমার ভিতরে চিন্তা রাখ তোমার আল্লাহ ক্ষেত্রা কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা লেখা, যদি আল্লাহর বান্দার ভিতরে এই বৈশিষ্ট্যটা হয়ে যায়, যদি কোনো মুমিন মুমিনের ভিতরে এই বৈশিষ্ট্য হয়ে যায়, ওই মুমিন মুমিনা আর কোনোদিন আল্লাহ নাফরমানি করতে পারতো না। সুবহানাল্লাহ। ও মুসলমান, কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা দেখতে পাইলাম। শেখ জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা ছিল। ওই জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি রে তানফিরে বায়াত ওয়ার 3 নম্বর দিন তানফিরা কে সার্টিফিকেট দিলাইলা। এইবার শেখ জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি রে যে সময় তানফিরে বায়াতের ইজাজত দিয়া দিলাইলা, ফিরাকির সার্টিফিকেট দিয়া দিলাইলা, সঙ্গে সঙ্গে আরো কিছু মুরিদ মনের মধ্যে আই গেল, হায় হায় আজকে আমরা হুজুরের 5 বছর থেকে খেদমত করি, আর হুজুরের কাপড় ধুইয়া দিয়া হুজুরের বাড়ির মধ্যে খেদমত করতে আসে, হুজুরের কাছে বয়াত হইলাম, আজ 5-7 বছর 10 বছর হয়ে গেল, হুজুরে আন্ডারে ফিরাকির সার্টিফিকেট দিল না। আর আজকে ওই জাকারিয়া 3 নম্বর দিন আজকে বয়াত করা হইল, ওই জাকারিয়ার 3 নম্বর দিন ফিরাকির সার্টিফিকেট দিলাইলা। সুবহানাল্লাহ। শেখ সাহেবের কাছে যে সময় এই কথা এখানে আই গেল, ও মুসলমান আল্লাহর বান্দা পীর সাহেব হিকমতে কামলাইলা, সব শাগির্দ হলকে জমা করে কইরা আল্লাহর বান্দারা আগামী কালকে সকালে আমার বাড়ির মধ্যে কিছু মেহমান হলাইবা, তোমরা সবাই আইও, তোমরা সবাই আমি দাওয়াত করলাম, ওই সকালে 7টার ভিতরে আমার বাড়ির মধ্যে তশরিফ আনিও। এই বছর শাগির্দেরা হযরতের কথা পালন করতে গিয়া ওই সকাল সকাল হযরতের বাড়ির মধ্যে চলে গেলেন। ওই ছাত্রদের মধ্যে যে শেখ জাকারিয়া যারা 3 নম্বর দিন ফিরাকি সার্টিফিকেট দিলা, ওই জাকারিয়া মুলতানিও ছিল। আল্লাহর বান্দা পীর সাহেব প্রত্যেকজন হাতের মধ্যে একটা একটা কবুতরের বাচ্চা দিয়া দিলা, আর জানাই দিলা হে আমার শাগির্দেরা ওই কবুতরের বাচ্চাগুলো এমন জায়গার মধ্যে নিয়ে তোমরা জমা করিও যেই জায়গার মধ্যে কেউ দেখে না। এই বংশের শাগির্দেরা কবুতরের একটা বাচ্চা নিয়ে শেখ সাহেবের সামনে থেকে চলে গেল,
কিছু জায়গা দূরে গিয়ে একজনে আল্লাহর বান্দা চতুর্দিকে তাকাইয়া দেখলা কোনো মানুষ নাই। সঙ্গে সঙ্গে ওই কবুতরের বাচ্চাটা জবা করে লইয়া আইলা। আরেকজন একটু দূরে গেলা, গিয়া ওয়ালের জায়গার মধ্যে দেখলা চতুর্দিকে ওয়াল, দুনিয়ার কোনো মানুষে দেখে না। সঙ্গে সঙ্গে ছুরি হাতের মধ্যে লইলা আর ওই আল্লাহর বান্দা কবুতর জবা করলা। আরেকজন আরেক অন্ধকার জায়গার মধ্যে গেলা, আর ওই অন্ধকার জায়গার মধ্যে গিয়া চতুর্দিকে তাকাইলা। চতুর্দিকে তাকাইয়া দেখতে পাইলা না, কোনো মানুষ তো আর দেখা যায় না। অন্ধকার জায়গা, সেখানে এই জায়গার মধ্যে সবাই করলে দেখবে না। সঙ্গে সঙ্গে ওই অন্ধকার জায়গার মধ্যে উনিও কবুতরের বাচ্চা জবা করে লাইলা। এইভাবে সব চাকরি যারা কিছু সময়ের ভিতরে ওই কবুতরের বাচ্চা গুলো জবাই করিয়া নিয়ে শেখ সাহেব রওনা করে দিলা। ও মুসলমান, কিন্তু শেখ জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহ আলাইহি যাদেরকে 3 নম্বর দিন ফিরাকির সার্টিফিকেট দেওয়া হয়েছিল, উনি তো আর কবুতর নিয়ে আসেন না। আল্লাহর বান্দা সমস্ত দিন দৌড়াইতে তখন ওই জায়গার মধ্যে যান গিয়ে ওই জায়গার মধ্যে যে সময় ওই ছুরি দিয়ে কবুতর জবাই করতাম, সঙ্গে সঙ্গে মনে হয় যে এই কথা, হায় দুনিয়ার কোন মানুষ আমাকে দেখতেছে না, কিন্তু দুনিয়ার কোন মানুষ যদি আমার দেখে না, কিন্তু একমাত্র আমার আল্লাহ আমার দেখতে আসেন। সুবহানাল্লাহ, আর কি সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দা জবা করুন না, সঙ্গে সঙ্গে মনের মধ্যে কোথায় যায়, এখন যদি আমি জবাই করিলাই তাহলে আমার শেখ সাহেব হইয়া দিচ্ছেন এমন জায়গার মধ্যে জবাই করতাম যে জায়গার মধ্যে কেউ দেখে না। এখন যদি আমি জবাই করিয়ে নাই তাহলে আল্লাহর সামনে জবা করে রইলাম, আমার শেখ সাহেবের কথাটা পুরাপুরি মানতে পারলাম না। ওইভাবে আল্লাহর বন্ধু ওই জায়গা ছেড়ে অন্য জায়গার মধ্যে যায়। ওই জায়গার মধ্যে গিয়া চতুর্দিকে তাকাই না কোনো মানুষ, কোনো জন্তু দেখতে পাওয়া যায় না। তবে থেকে আল্লাহর বান্দা সুরিয়াতের মধ্যে নিলা, আর ওই সুরি দিয়ে কবুতর জবাই যেই সময় করতা, হঠাৎ মনে হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না, দুনিয়ার কোনো মানুষের চোখের সামনে আমি নাই, কিন্তু আমার একমাত্র আমার আল্লাহ আমার দেখলে একটা সুরে করে সুবহানাল্লাহ। এইভাবে শেখ জাকারিয়া ওই জায়গা অতিক্রম করিয়া অন্য জায়গার মধ্যে চলে যায়। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে যেই সময় কবুতর জবা করতা, হঠাৎ মনে হয়ে যায় আমার পীর সাহেব কইছেন যে এই জায়গার মধ্যে কেউ দেখে না, সেই জায়গার মধ্যে জবাই করতাম। এখন এই জায়গার মধ্যেও জবাই করলে দুনিয়ার কোন মানুষ দেখে না, আমার আল্লাহ আমার দেখলে সুবহানাল্লাহ। এইভাবে শেখ জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা জায়গা চেঞ্জ করতে 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 সমস্ত দিন চলে যায়। মাগরিবের সময় দেখা যায় শেখ জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার চক্ষু দিয়ে পানি পড়তে আসে, আর শেখ সাহেবের সামনে নিয়ে কান্দে কান্দে ওই আল্লাহর বান্দা জিতা কবুতর হাওয়া করতে আসে। মুসলমান, এইবারে শেখ সাহেব প্রশ্ন করলা, ও জাকারিয়া বুঝতে পারি নাই, কোনো কিছু বুঝলাম না। শেখ সাহেব কিন্তু বুধ ভাইটা কিতাবি ব্যাপারটা হয়েছে, এরপর প্রশ্ন কতরা বুঝতে পারলাম না, তোমার এত বড় হুকুম করলাম ওই কবুতর জবাই করিয়ার জন্য, সমস্ত দিন তুমি কাটাইলাই, জলদি তো জবাই করিয়া আল্লাহ না, সমস্ত দিন তুমি কাটাই দিলাই। মাগরিবের সময় তুমি আসো, আবার দেখতে পাওয়া যায় তোমার হাতের মধ্যে ওই জিতা কবুতর রয়ে গেছে। সুবহানাল্লাহ। ও জাকারিয়া বিয়াফার কিটা বুঝতে পারি নাই। আল্লাহর বান্দায় ফরমায়, ও জাকারিয়া রে কবুতর জবা করলাই না একটা অন্যায় তো করলাই, কিন্তু এখন তুমি কান্দো, এই করদনের কারণটা কি আমি জানতে চাই। শেখ জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দায় ফরমায়, হযরত আমি কোনদিন আপনার অমান্যতা করি নাই, আপনি যে কথা কইছেন কথা হইতে সময় দেরি হইতে পারে, কিন্তু আমি মানতে কিন্তু দেরি করি নাই। আমি খান দিয়ার ওই জন্য একটা কারণে আজকে খান দিতেছি, আপনি একটা হুকুম করছিলেন কবুতর জবাই করিয়ার জন্য, আজকে কিন্তু আপনার কবুতর ওই জবাই করবার হুকুমটা আমি মানতে পারি নাই। সুবহানাল্লাহ।
কেন জাকারিয়া মানতে পারো নাই? জাকারিয়া ফরমায়, হযরত আপনি একটা শর্ত লাগাই দিয়েছিলেন, এই শর্তটা হলো এমন জায়গার মধ্যে জবাই করতাম যে জায়গার মধ্যে কেউ আমারে দেখে না, আমি এক জায়গায় ক্রস করে অন্য জায়গার মধ্যে যাই, ছুরিটা যেই সময় লাগাইয়া জবাই করতাম তখন সঙ্গে সঙ্গে মনে হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ আমার দেখতে আছে। সুবহানাল্লাহ। ও হযরত, এইভাবে জায়গা বদলাইতে বদলাইতে এমন কোন জায়গা পাই নাই যে জায়গার মধ্যে আমার আল্লাহ আমার দেখতেছেন না, যে জায়গার মধ্যে আমার আল্লাহ দেখতেছে ওই জায়গার মধ্যে আমি কোন অবস্থায় আপনার ওই হুকুমটা পালন করতে পারি নাই, মানতে পারি নাই। আর আপনার ওই হুকুম না মানার কারণে আমি জাকারিয়া আজকে চক্ষু দেখিয়া পানি বাইরে করিয়া রাখলে বিয়াদুল মাফ করে দিবা। যখন শেখ জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার কথাই কোন সামনে হইলা, সব সাগরি যখন পাশে বসা ছিল সব সাগরিদের নিচে দিয়ে মাথা করে নিল। ও মুসলমান, এবার শেখ জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা শুনে সাগরি যখন মাতিবার কোনো কিছু নাই, কারণ তারাই প্রশ্ন করছিল আজকে কয়েক বছর হয়ে গেল কিন্তু হুজুরতে আমরা ফিরাগের সার্টিফিকেট দেই নাই। এখন বুঝতে পারলাম যদিও জাকারিয়া মুলতানির 3 নম্বর দিন ফিরাগের সার্টিফিকেট দেয়া দিলা, কিন্তু আমাদের মধ্যে কয়েক বছরে আল্লাহর প্রতি এতটুকু ইয়াকিন হয় নাই। কিন্তু ওই জাকারিয়ার মধ্যে 3 নম্বরের ভিতরে 3 নম্বর দিনের ভিতরে আমার আল্লাহ সর্বদা আছেন, সেই ইয়াকিনের বিশ্বাস হয়ে গেল। আর সেই ইয়াকিনের বিশ্বাস হয়ে যাওয়ার কারণে ওই জাকারিয়া কোনোদিনও আল্লাহর নাফরমানি করতে পারবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, শেখ সাহেব বিরাগী সার্টিফিকেট দিয়া দিলা, কেবলমাত্র একটাই বৈশিষ্ট্য ছিল, যে জায়গার মধ্যে যাই না কেন আমি ফোনের মধ্যে খারাপ ধারণা করি না কেন, ফোনের মধ্যে অন্যের সাথে খারাপ মাতি না কেন, না যাইজ বিচার করি না কেন, আমি অন্যায় করি আর দুনিয়ার কোনো মানুষে দেখে না, একমাত্র দেখনে ওয়ালা জাত আমার আল্লাহ। মুসলমান, যখন মুমিন বান্দার ভিতরে চিন্তা বিগড়ি চলে আসবে আমার আল্লাহ দেখনে ওয়ালা, আমার আল্লাহ সব কিছু দেখতে আসে। ও মুসলমান, ওই মুমিন বান্দা ওই মুমিন বান্দিয়ে ওই দুনিয়ার জমিনে কোন অবস্থায় আল্লাহর নাফরমানি করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপর যদি অ্যাক্সিডেন্টালি নাফরমানি হয়ে যায় ওই মুমিনা বান্দা বান্দি সঙ্গে সঙ্গে ভিতরে শরম হয়ে যাইব, শর্মিন্দা হয়ে যাবে। আর মনে মনে এই কথা ভাবিবা আল্লাহর দোয়া রিজিক খাইতে আছে, আল্লাহর দোয়া পানি পান করতে আছে, কিন্তু আল্লাহর ওই দোয়া রিজিক আল্লাহর ওই দোয়া পানি পানি খাইয়া আমি আজকে আল্লাহর নাফরমানি করলাম। রাতে ঘুমাইবার আগে ওই মুমিন বান্দা বান্দি সুজুদ করে ছাড়িয়া আল্লাহর কাছে তওবা করিয়া তার গুনাহ মাফ করবে। মুসলমান, ও মুসলমান, আজকে তোমরা গুনাহ বুঝি না, আজকে আমরা অন্যায় বুঝি না, আজকে আমরা না জায়েজ বুঝি না। কিতাবের মধ্যে লেখিতরা যখন বান্দা গুনাহ করতে করতে অন্যায় করতে করতে সীমা অতিক্রম করিলাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ফরমান কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। ওই বান্দার কিন্তু আর দ্বীনের নসিহত করবে না, তওবা করার সুযোগ হয় না, আলিম উলামাদের কথা কিন্তু বান্দা মানতে পারে না। তার পিছনে কারণ গুনাহ করতে করতে অন্যায় করতে করতে ওই কলবের ভিতরে জঙ্গার লাগি গেছে, এমন জঙ্গার লাগা লাগছে যেই জঙ্গার আর ছুটবে বলে আশা করা যায় না। কিতাবের মধ্যে লেখিতরা যখন বান্দা অধিক মাত্রায় গুনাহ করিলায়, বান্দা তওবা করে না, আল্লাহর কাছে মাফ চায় না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হইয়া ওই বান্দার দিল থেকে অন্তর তাকিয়া নিয়ে আর ওই নাই বুঝার শক্তি আল্লাহ উঠাইলে। নাউজুবিল্লাহ। তার মানে হলো বান্দা তখন আর নামাজ ভালো করে বুঝবেই তো না,
তখন বান্দা নবীর সুন্নাত বলাইতেন বুঝবাইতো না, মিসওয়াক করা বলাইতেন বান্দা বুঝবাইতো না, বড়রা সালাম করতাম এখান বলা বুঝবাইতো না, আলিমুল আমাদের সম্মান করতাম এখান বান্দা বুঝবাইতো না। বান্দা গুনাহ করছে, অন্যায় করছে, এখন শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে তওবা করতো, এই তওবার তৌফিক আল্লাহ উঠাইলেছে। নাউজুবিল্লাহ। ওই জন্য মুসলমান বাবার আমার ভাই নগর, ও বাড়ির তাকওয়ালি মা বোনেরা, আল্লাহর কালাম সত্য, আল্লাহর কোরআন সত্য, এক বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ধ্বংস হইতেল মানুষ যাদের হৃদয়টা শক্ত হয়ে গেছে, তার মানে হলো এরা আল্লাহর কোরআনের কথা শোনার পরে দিলও বাড়ি মারে না, অথচ কোরআনে কারীমের কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় মুমিন আর মুমিনা বান্দা বান্দী যে সময় আল্লাহর কালাম কোরআন মাজিদের আলোচনা শুনে, আল্লাহর কালামের আলোচনা শুনে, দ্বীন ইসলামের আলোচনা শুনে, ওই মুমিন আর মুমিনা বান্দা বান্দীর দিলটা আপনার নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমরা যে কামদার শরীরের মধ্যে দেখতে পাই কুলা রুম আছে, কুলা রুম, ওই মুমিন বান্দা মুমিনা বান্দির আল্লাহর ডরের ভয়ে ওই শরীরের কুলা রুম পর্যন্ত খারাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তা নয়, মুসলমান এক মানুষের হৃদয়টা নরম হয়ে যায়, মানুষ এক মরা মরা ভাব ধরিলায়, দুর্বল দুর্বল ভাব ধরিলায়। এরাই হচ্ছে আসল মুমিন, এই হচ্ছে আসল মুসলমান। আর যাদের ভিতরে ওই কোরআনের তিলাওয়াত শোনার পরে, আল্লাহর কোরআনের কথা শোনার পরে, জান্নাত জাহান্নামের কথাবার্তা শোনার পরে দিলে একটা বার্তা বাড়িয়ে মারে না, একটা বার্তা সরব আল্লাহর বান্দার ভিতরে লাগে না, ভয়ঙ্কর আযাব কথা শোনার পরে আল্লাহর বান্দার শরীরে একটাবার ঘাস করে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওই শক্ত দিলওয়ালা মানুষ চিরতরে ধ্বংস। নাউজুবিল্লাহ। ও মুসলমান, একটা প্রশ্ন করি বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হৃদয়ওয়ালা মানুষের ব্যাপারে ধ্বংস কথা আল্লাহ কই দিলা, এরা জান্নাতের মেহমান না এরা জাহান্নামের মেহমান? মুসলমান কিসের মেহমান দিলা? এরা কেউ মেহমান জাহান্নামের মেহমান না জান্নাতের মেহমান? জোরে করে একবার কই না, মা বুঝছি না মনে হয়। যে হৃদয়ের ব্যাপারে, যে দিলের ব্যাপারে আল্লাহ কইছেন এই দিলওয়ালা মানুষ ধ্বংস, এই দিলওয়ালা মানুষ ধ্বংস, এখান দিয়ে আল্লাহ কিতাব বুঝাইছেন এরা জান্নাতের মেহমান না জাহান্নামের মেহমান? জাহান্নামের মেহমান। নাউযুবিল্লাহি মিন যালিক। এর লাগি আমরা এই ওয়াজ নসিহত গিয়া উলামায়ে কিরামের খবরতে গিয়া ও কথা বুঝাইতাম। আজকে ওয়াজ শুনছি, আলোচনা শুনছি নামাজ সম্পর্কে, তিলাওয়াত সম্পর্কে, জিকির আজকার সম্পর্কে, তওবা ইস্তেগফার সম্পর্কে, আমার দিল বাড়ি মারছে নি, আমার দিল ডর আইছে নি, আমার ভিতরে এই চিন্তা ফিকির আইছে নি আমি অন্যায় করি। যদি আপনার এই ভাবটা আই যায় তাহলে মনে করব আপনি মুমিন আর মুসলমান, আপনার লাগি আল্লাহর জান্নাত রেডি আছে। আজ যদি একটা বার তো বাড়ি মারে না, যা শুনলাম যা শিখলাম সারা পিন্ডারের ভিতরে রয়ে গেল, বাড়ির মধ্যে গিয়ে কিন্তু কোনো খবর নাই, তাহলে নিজে নিজের সার্টিফিকেট লয়ে লইবা। আল্লাহ আমার মত না ফরমান লাগিয়া ধ্বংস নামক কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার দোস্ত, আমার বুজুর্গ, তো মুমিন বান্দার আর মুমিনা বান্দির বৈশিষ্ট্য হলো যেই সময় আল্লাহর কালাম সম্পর্কে আলোচনা হয়, আল্লাহর কোরআন সম্পর্কে আলোচনা হয়, আখিরাত সম্পর্কে আলোচনা হয়, মুমিন বান্দার দিল কম্পন শুরু হয়ে যায়, খাপ শুরু হয়ে যায়, আর নিজের উপর দুর্বল মনে করে হায় রে হায় আমি কিটা করলাম, আমি ভুল করলাম। আজকে সেই বেমার আমার কাছে আসে না নাই? আজকে ওলা হয়েছে মুসলমান অন্যায় করলে আর বড় করে কয় ও পারলে কিছু করলে আমি অন্যায় করছি, আমি মারছি, তোর হিম্মত তাহলে করলে ওলা কিছু হয়েছে করেন জানি। আরো কিছু মুসলমান আছেন গৌরবের সাথে কয় না রে ভাই একদিন থেকে শুধু খাইছি, এখন খাই না। এটা
আল্লাহর বান্দার মেয়ে নাফরমানের ভায়াও শরম লাগে না, অথচ কোনো গুনাহ কর্ম হয়ে গেলে মনে করেন আজকে আপনি ফজর নামাজ পড়েছেন না, কিংবা কোনো অন্যায় এখন করে লাইছেন, বা কোনো এখন মিশা মাত মাঝে লাইছেন, শরীয়ত দৃষ্টিতে এই অন্যায় কর্মটা পুরো মানুষের সামনে আপনি হইতে না। কারণ কিটা, কাল কিয়ামতের ময়দান মুসিবতের দিন ওই মানুষও আপনার বিরুদ্ধে সাক্ষী দিব, কইব আল্লাহ ঠিক আছে, হে নামাজ পড়িছে না, হাসো আমার সামনে কইছে, হে মিশা মাতিছে, হাসো আমার সামনে কইছে, হে অন্যরূপে বাদ কুমত করিছে আমার সামনে হইছে, তখন ওই দিন মানুষ আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দান সাক্ষী হয়ে দাঁড়াইবা। নাউযুবিল্লাহি মিন যালিক। মাদির বুঝি রাজি হল আল্লাহ কি নামাজ পড়া হয়ে গেছে, হারাম খাই লাইছি, সুদ খাই লাইছি, ঘুষ খাই লাইছি, মিশা মাতি লাইছি, অন্যের হক মারি লাইছি, জিনা করে লাইছি, ভুল হয়ে গেছে, যা পারা যায় সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ মাফ করে দেনওয়ালা। এখানে কোনো মানুষের সামনে স্প্রেড করতাম না, কোনো মিডিয়ার মধ্যে স্প্রেড করতাম না, কোনো সমাজের মধ্যে স্প্রেড করতাম না। আজ সার ওয়াজ করতাম রে ভাই, কিতা ওয়াজ করতাম, আলী উম্মাত লইয়া সব কাছে বেড়া লাগাই। উলামায়ে কেরাম হল মুখের ভাষা বলা নাই, কিছু উলামায়ে কেরাম হল দেখা যায় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বহুত উচ্চ বায়াত, আরো কিছু আছেন এটার ভাষাও দেখা যায়। মানে একজন হিন্দু ভাই দেখলাম গতকালকে কমেন্ট করছে, বলে আমি মুসলমানের ওয়াজ নসিহত শুনি, কিন্তু এরা ভাষা তো কোন জায়গার মধ্যে কোন মুসলমানের ধর্মের মধ্যে এরা ভাষা ইউজ করবার লাগতে পাইছি না আজ পর্যন্ত। বুঝবেন এক মুসলমানে আপনার আমার এই রকমের কিছু ভাষা থাকিয়া ও কমেন্ট প্রদান করেন, আর সুস লাগেন এর লাগিয়া উলামায়ে কেরাম থেকে লইয়া আমরা যারা আছি আমরা সারা জবান কন্ট্রোল করে লাইতাম। একজন অন্যায় করে লাইছে, ওলাও তো উলামায়ে কেরামের মধ্যে কিছু আসেন নারী একজন অন্যায় করছে, আল্লাহর বান্দা দেখিয়া আল্লাহ উপর কাটা ফালাও, বড় করে বেমার দেও, হতা করো হতা করো, কত কিছু আলিম মুখ আপনারা শুনছেন নি, আমরা হলিয়ার কিছু মিডিয়ার মধ্যে কত কিছু কথা বলা। ও ভাই ওরকম আলিম কইতাম সাইয়ার নবীজিও তো পায়খানার একটা খাইছিলা, নবীজিও তো ফাত্তর একটা খাইছিলা, নবীজিও তো দান দান করে শহীদ হইছে, একদিন খবর কোনো বাপ তুলে গেলেইছেন নি মাতেন না, এখানে একদিন খবর মা তুলে গেলেইছেন নি, একদিন খবর গোষ্ঠী তুলে গেলেইছেন নি। তাহলে সেই নবীজির ওয়ারিস আপনি আমি কিলাখানের জন্য এত মন তুলিয়া কথা হয়, গালিগালাজ হয়, আপনার আমার লাগে করণীয় আছে দুই রাকাত নামাজ পড়লে হইতাম আর হইতাম। আল্লাহ আমার ভাই বুঝেন না রে বা আল্লাহ তাআলা সহি সমঝ দান করো, কি ওই না করে লইছে ও আল্লাহ বেগত গেছে গিয়া, তোমার তো দয়া অসীম রে বা আল্লাহ। ও আল্লাহ আপনি মওলা যদি ওমর ইবনে খাত্তাব রে নবীজির মাথা বড় কানাটা গিয়া বাসাইয়া ইসলামের জান্ডার মধ্যে আনছো, তাহলে তারে এখানে পারতায় না। আমরা উলামায়ে কেরামের দায়িত্ব ছিল ওখান, মুরব্বী সাহেবের দায়িত্ব ছিল ওখান, কিন্তু আজকে কিছু আলেম হলে কিছু আম জেনারেশন মানুষ দিয়ে পারে এত খারাপ খারাপ ভাষা ইউজ করতে, যেটা শুনিয়া অন্য আম মানুষ আমরা সামনেও কইতে সময় হুজুর এটা কিরাতের ভাষা বুঝাইলাম না, আলেম হল কথা ভাষা মানায়নি। আফসোস লাগে মুসলমান, আল্লাহ সবরে আওয়াম নাচতে গেলিয়া আলিম হতে গেলিয়া সারারে আল্লাহ সহি সমঝ দান করো। সারা জুড়ে করে কই একবার আল্লাহুম্মা আমিন, আর একবার জুড়ে করে কই আল্লাহুম্মা আমিন। ভাই বুড়া লাগে সে শুনলি তো নিবাজি বল জি, একবার জুড়ে করে আর একবার জিকির করো, কয় আমাদের গুরুমান দি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, muhammadur rasulullah। আল্লাহ তোমারে নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার, আল্লাহ তোমার নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার, তোমার নামে মোজা দিও বারে বার, তোমার নামে মোজা দিও বারে বার, তোমারে দরবারে বিনতি আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, muhammadur rasulullah।
তো মুসলমান বাবারা আমার বেআইন হল, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে এক আয়াত কারিমা তিলাওয়াত করলাম। এই আয়াতের দিকে আমি আস্তে আস্তে রেগে গিয়া আমার দুস্থ বুজুর্গ হল, এই আপনি আমি মুমিন আর মুসলমান, আপনার আমার কাছে কিতা কিতা বৈশিষ্ট্য থাকতো, কিতা কিতা বৈশিষ্ট্য থাকলে আপনি আমি ইমানদার বলিয়া নিজের সার্টিফিকেট দিতাম পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনে কারীমের ভিতরে এক আয়াতের মধ্যে ওই কয়েকটা গুণ আল্লাহ তুলে ধরছে। এই কয়েকটা গুণ কিতা কোরআনে কারীমের 10 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জানাই দিয়া, ইন্নামা নিশ্চয় আমি আল্লাহ হইয়া এই পৃথিবীর মধ্যে মানে কিছু মানুষ আছে, আমি আল্লাহ ওদের ব্যাপারে জানাই দিয়া, এরা আমি আল্লাহর ঘর মসজিদে আবাদ করেনেওয়ালা, আমার মসজিদের লগে মুহাব্বত করেনেওয়ালা, এরা যেমন তেমন মানুষ নাই। এরা গুণ এক নম্বর বৈশিষ্ট্য হলো মান আমানা বিল্লাহ, আমি আল্লাহর মানে, আমি আল্লাহর উপরে ঈমান আনছে, আর এরা তাদের জবান দ্বারা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ ওদের ব্যাপারে জানাই দেয়া, এরা মুমিন আর মুসলমান, যারা আমি আল্লাহরে মানছে, আমি আল্লাহরে না দেখে তার জিন্দগির মধ্যে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। আমি আল্লাহ কইয়ার ওই দল মানুষরা আমার ঘর মসজিদে আবার করেনেওয়ালা, এদের মধ্যে এক নম্বর গুণ আর বৈশিষ্ট্য হলো এরা ঈমানদার। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকের সমাজের মধ্যে কিছু দেখা যায়, কিছু মানুষ এমন আছে মসজিদ সুন্দর করিয়া দেয়, আবার কিন্তু ঈমানদার নাই, মুমিন নাই, এরা কিন্তু কলিমা পড়ে নাই, এরা কিন্তু আল্লাহর মানে না, জান্নাত জাহান্নাম মানে না, এরা কিন্তু কবর সঠিক। এই কথা এক নম্বর যারা ঈমানদার, যারা মুমিন, এরা আল্লাহর ঘর মসজিদে সুন্দর করেনেওয়ালা। মুমিন বান্দায় কোনদিন মসজিদে তার বাড়ি চাইতে আপনার কম সুন্দর করে না। মুমিন বান্দায় সর্বদা মসজিদের লগে মহব্বত রাখে। কোন মুমিন মুসলমানে ওই মসজিদ থেকে দূরে থাকতে পারে না। অথচ আল্লাহর নবী জনাবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন সাত দল মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। এর থেকে 2 নম্বর মানুষ হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই মানুষ যারা দিলটা সর্বদা মসজিদ মুখে থাকে, যারা হৃদয়টা সর্বদা মসজিদ মুখে থাকে, মসজিদের মধ্যে মাখল জাল দিলাইছে, ওই মাখল জাল কিন্তু ওরাই সাফ করে। মসজিদের মধ্যে তুলা পান লাগি গেছে, তার নিজের আট দিয়া সাফ করে। ও মুসলমান, ওরা ওই দল মানুষ যারা নিজের ক্ষতি করে রইব, কিন্তু মসজিদের জানি শুনিয়া একটা বালির দানা ক্ষতি করতে দিত না। এর ভিতরে মসজিদের মহব্বত আছে, এরা মসজিদের সর্বদা খেয়াল করে, মসজিদের সুন্দর করার চেষ্টা করে, কারণ এরা জানে আল মসজিদ বাইতুল্লাহ, ওই মসজিদটাই হচ্ছে কেবল মাত্র আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনার বাড়ির দারুল মসজিদ, ওই মসজিদের খবর আপনি লইরা মসজিদের সাফ সাফা সর্বদা আপনি করাতে হয়। আজকে কিছু মুসলমান আছে, আমি এখানে করতাম, সে এখানে করে না, সে এখানে করে না, আমি তো করলে বলে নাই, আমি জেন্টলম্যান, আমি এলাকার মাস্টার, আমি এলাকার মুরব্বী, আমি এলাকার পয়সাওয়ালা, আমি এলাকার দলওয়ালা। মসজিদের একটা কাম যদি তার সামনে আয়, হে কিন্তু করে না, অন্যজন ফাঁসিয়ে দেখো তুন করিলা, এমন মানুষ আছে না নাই? কিন্তু একটা কথা মুসলমান ভালো করে শুনিয়ে রাখো, মসজিদ মাদ্রাসার খেদমত আল্লাহ সকল মানুষ দিয়া লয় না, এতিম মিসকিনদের খেদমত আল্লাহ সকল মানুষ দিয়া দেয় না, সকল মানুষের ভিতরে আল্লাহ সাইন পাঠায় না। যে কোনো মানুষের দরওয়াজার মধ্যে আল্লাহ সওয়াল করতে পাঠায় না।
আপনার বাড়ির মসজিদের মধ্যে জঙ্গল লাগি গেছে, আপনার বাড়ির এলাকার মসজিদের মধ্যে মাকড়ে জাল দিলাইছে, কিংবা কোনো গরু নোকসান করে লাইছে, কিংবা কোনো মানুষ নোকসান করে লাইছে, মুমিন বান্দার ভিতরে ঈমান থাকলে আমি মসজিদের সেক্রেটারি এই কথা এখানে দেখতো না, আমি প্রেসিডেন্ট এই কথা এখানে দেখতো না, সঙ্গে সঙ্গে ওই প্রেসিডেন্ট হোক, চাहे সেক্রেটারি হোক, চাहे এলাকার কোনো জ্ঞানী ব্যক্তি হোক, মাস্টার হোক, পয়সাওয়ালা হোক, সঙ্গে সঙ্গে অন্যরে না করাইয়া এই সুযোগ সে নেওয়ার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। আপনার এলাকার মসজিদ যেটা আছে এটা মসজিদের হেমন্ত মনে করিও না রে বাবা, এটা মসজিদের সম্পর্ক বাইতুল্লাহ শরীফের সাথে আপনার ইখলাসিয়তের সহিত আপনার এলাকা আপনার গ্রামের মসজিদে সাফা করতে পরিষ্কার করবা, এটার খেদমত আপনি করিয়ে যাইবা, মনে করবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিয়া কাবা শরীফের খিদমত করাইতে রাখো। সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান বরাবর ভাই লোক বলতেছিলাম মুমিনের মুসলমান যারা মসজিদের লগে সম্পর্ক রাখনে वाला এরা এক নম্বর ইমানদার, এরা মুমিন আর মুসলমান হয়ে থাকে, ইমানদার মসজিদে সর্বদা সুন্দর করতে পারে। সুবহানাল্লাহ। তার বাড়ির মধ্যে গর্জন করে লাগায়, তার বাড়ির মধ্যে বাঁশ বেতর ঘর আছে, তার বাড়ির মধ্যে আপনার সুন্দর ঘর আছে, এখানে সে দেখে না। মুমিন বান্দা সর্বদা চিন্তা বিক্রি করে, আমি যে চিন্তা বিক্রি করি আর আমি শেয়ার আমার বাড়িতে গিয়া আমার মসজিদ খান নামাজ দিয়ে সুন্দর হইতো, আমার মসজিদ খান কালার দিয়ে সুন্দর হইতো, আমার মসজিদ খান আমার ধন সম্পত্তি দিয়া আমার বাড়ি থেকে বেশি সুন্দর হইতো। সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান বাবার আমার ভাই নহর দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মসজিদে সুন্দর করনে ওয়ালা গুণ বয়ান কতরা। এক নম্বরে মান আমানা বিল্লাহ, আর দুই নম্বরে ওয়াকামাস সালাহ, নামাজ কায়েম করনে ওয়ালা হইবা, যারা নামাজি মানুষ হইবা এরা সর্বদা মসজিদের লগে সম্পর্ক রাখনে ওয়ালা হইবা। সুবহানাল্লাহ। এখন কিছু মানুষে প্রশ্ন করবে হুজুর অনেক বেনামাজি আছে, ৫,০০০ টাকা দিলে চান্দা, ১০,০০০ টাকা চান্দা দিলে যে কোনো সময় ডাক দিলে তারে পাওয়া যায়, কিন্তু মসজিদে জামাতে নামাজ পড়ে না, মসজিদের মধ্যে আইয়া জামাতে নামাজ পড়তে একটাও চেষ্টা করে না। ও মুসলমান, ওই আয়াতের তাফসীরের মধ্যে লেখিতরা এমন কোন মানুষ যেই মানুষের নামাজ পড়ে না আবার মসজিদের খেয়াল করে, কোন দিকে মসজিদের ক্ষতি হয়ে যায়, কোন দিকে মসজিদের অন্যায় হয়ে যায়, কোন দিকে মসজিদ খান খারাপ হয়ে গেছে, এই কথা সর্বদা তার ভিতরে আছে। আর সময় সময় তৌফিক রহমান ওই মসজিদের মধ্যে খরচ করিয়া থাকে, যদিও সে নামাজ পড়ে না, কিন্তু এমন এক সময় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সদকার বিনিময়ে ওই মসজিদের বিনিময়ে ওই মানুষের নামাজি আল্লাহ বানাই দিবা। সুবহানাল্লাহ। ৩ নম্বর হলো মসজিদে সুন্দর করনেওয়ালা মানুষ আতা যাকাত, ওইদল মানুষ এরাই মসজিদে সুন্দর করে, এরাই মসজিদে আবাদ করে, যারা যাকাত দেনওয়ালা হয়। সুবহানাল্লাহ। এখন কিছু মানুষে প্রশ্ন করে হুজুর অনেক গরিব মানুষ আছে, সকালে খাইলে বিকালে খাইতে পারে না, বিকালে খাইলে সকালে খাইতে পারে না, আবার দেখা যায় সে মসজিদের মধ্যে সাহায্য করে, সময় সময় ১,০০০, ২,০০০, ৫,০০০ টাকা দিয়ে সাহায্য করে, কিন্তু তার তো যাকাত দেওয়া যায়, হে তো যাকাত দেয় না। এখন দেখা যায় কোরআনে কারীম আল্লাহ কইছেন যাকাত দেন বলে মানুষ মসজিদে সুন্দর করব, মসজিদে আবাদ করব, কিন্তু সে তো যাকাত নাই, তার তো যাকাত আদায় করা হয় না, তাহলে ওই কোরআনের কথায় আর সামাজিকের লোভে বেশ কম দেখা যায়। ঠিক কি না মুসলমান? তাফসীরের মধ্যে লেখিতরা এমন কোন গরিব মানুষ যার সকালে খাইলে বিকালে খাওয়ার নাই, বিকালে খাইলে সকাল করে খাওয়ার নাই, আল্লাহর বান্দা সুন্দর করে খানা খাইতে পারে না, সুন্দর করে পানি পান করতে পারে না। ও মুসলমান, এমন কোন মানুষ যদি মসজিদের সাহায্য করে, মসজিদের খেদমত করে, মসজিদের আবাদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষে এমন এক সময় আসবে যে সময়ের মধ্যে আল্লাহ এমন ধন সম্পত্তি দিব, এমন ধন সম্পত্তি দিব, এমন ধন সম্পত্তি দিব, যে ধন সম্পত্তির কারণে ওই মানুষটা যাকাত দেনে বলা হয়ে যায়। সুবহানাল্লাহ।
এই আয়াত থেকে শিক্ষা পাইলাম গরিব মানুষ যদি মসজিদে সাহায্য করে, মসজিদে সুন্দর করে নামাজ দিয়া, টাকা পয়সা দিয়া, খেদমত দিয়া, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরিব মানুষের ধন সম্পত্তি দিবা, এমন ধন সম্পত্তি দান করবা যেই ধন সম্পত্তির কারণে ওই বান্দার উপরে আল্লাহ যাকাত দেওয়ার উপযুক্ত বানাই দিবা। সুবহানাল্লাহ। এরপরে মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো ওই মুমিনের মুসলমান যারা মসজিদে সুন্দর করব, এর ভিতরে একটাই ডর থাকবো, আল্লাহ ইয়াখশা ইল্লাল্লাহ, এরা কেবলমাত্র আল্লাহর ডরাইব, আল্লাহ ছাড়া কেউ সামনে মাথা নত করতো না, একমাত্র আমার আল্লাহ। আমি দুনিয়ার মধ্যে যা কিছু করি না কেন আমার আল্লাহ আমার সব কিছু। আমি একটা পানির দানাও যদি সরাই তাহলে সওয়াব নিয়তে জায়গা থেকে সরাইয়া রাখলাম। আমি নামাজ পড়েছি একমাত্র আল্লাহর দেখাইবার জন্য, আমি রোজা রাখছি আল্লাহর রাজি খুশি করবার জন্য, আমি হজ করছি আল্লাহর রাজি খুশি করবার জন্য, আমি কষ্টদায়ক বস্তু এই জমিন থেকে সরাইয়া রাখছি আল্লাহর রাজি খুশি করবার জন্য। কারণ আমার আল্লাহ বড় ধরা, আমার আল্লাহর যে সময় ধরা হবে দুনিয়ার কোন বস্তু সাহায্য করবে না, আমি একমাত্র আমার আল্লাহর ডরাই। এই মুমিন বান্দার ভিতরে আল্লাহর ডর থাকবো, আর ওই ডরওয়ালা মানুষেরা আল্লাহর মসজিদে সুন্দর করনোয়া থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমি আল্লাহ কইয়া দিয়ার ওই দল মানুষ, খাস গুণওয়ালা মানুষ, এক নম্বর ইমানদার মানুষ, দুই নম্বর নামাজ আদায় করার মানুষ, তিন নম্বর যাকাত দেওয়ালা মানুষ, চার নম্বরে আল্লাহর ডরানোওয়ালা মানুষ। এই চার দল মানুষের ব্যাপারে আমি আল্লাহ জানাইয়া দিয়ার ওই দল মানুষ হেদায়েতের রাস্তা পানেওয়ালা, জান্নাতের রাস্তা পানেওয়ালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি আল্লাহ আমার বিশাল জান্নাতের অধিবাসী বানাই দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই জন্য এই পাঁচটা গুণ খেয়াল রাখবা, আর এই পাঁচটা গুণ উপরে আমল করার চেষ্টা করবা। আল্লাহ দুনিয়ার মধ্যে শান্তি দিবা, আখিরাতের মধ্যে শান্তি দিবা। ওই আল্লাহ ছাড়া কোনো দিকে যাওয়ার কোনো জায়গা নাই, ওই আল্লাহর পাইতে পারবে না রে বাবা। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। বান্দাসকে তুমি আল্লাহর পাইতেছ, নাউযুবিল্লাহ, আল্লাহর সাথে ধোঁকামি করতেছ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান গোলাম, আমি আল্লাহ কইয়ার তুমি আমি আল্লাহর পাইতে পারবা না, আমি আল্লাহর ধোঁকা দিতে পারবা না, বরং সে বান্দা তুমি নিজে ওই তোমার পায়ের মধ্যে কুড়াল মারতে আছে। নাউযুবিল্লাহ। বান্দা তুমি তোমার নোকসান করলাই, ও বান্দা আমি আল্লাহর কোনো যায় আসে না। সমস্ত জিন্দেগি যদি বান্দা একটা সজদা তুমি আমি আল্লাহ দেও না, আমি আল্লাহ কিন্তু মাত্র আল্লাহই কমবে না। আর তোমার জুলুম থেকে নিয়ে মরণ পর্যন্ত যদি আমি আল্লাহর জন্য সজদার মধ্যে তাহলে বান্দা আমি আল্লাহ জানাইয়া দিয়া আমি আল্লাহর আল্লাহ বিন্দু মাত্র বাড়িতে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই জন্য ইসলামের কুটিগুলো আমরা খেয়াল করে দরকার। কিতা কিতা বস্তু ইসলাম আর মুসলমানের ভিতরে দেখা যায়। আল্লাহ নবী ফরমায় বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের কুটি হইতে হলো পাঁচটা বস্তু রে বাবা। আমরা বক্তব্যের মধ্যে চিনতে পড়েন পাঁচটা বুনিয়াদি শিক্ষা, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যদি কোনো মুমিন মুসলমানের ভিতরে ওই পাঁচটা বস্তু না থাকে, ওই মুমিন মুসলমানের কোন অবস্থায় মুসলমান বলে দাবি করতে পারবে না। এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনতো, দুই নম্বরে মুমিন মুসলমানের বৈশিষ্ট্য হলো আকামাস সালাহ। মুমিন বান্দা সর্বদা যে অবস্থা থাকুক না কেন একমাত্র আল্লাহর প্রধান হুকুম ওই নামাজ আদায় করনেওয়ালা হয়। সুবহানাল্লাহ।
আজকে কিছু মানুষ আছে বান্দায় নামাজ পড়া ফরজ, এরপরও কিন্তু বান্দায় নামাজ আদায় করে না। আজান হয়ে গেল, বান্দা দাঁড়িয়ে দিয়ে যায় গিয়া ওই আজানের খবর নাই, মসজিদের খবর নাই। এমন কিছু মানুষ আছে আল্লাহর বান্দারে টানিয়েও মসজিদ আনা যায় না, কিন্তু আবার বান্দা এখান জানে নামাজ পড়া ফরজ, নামাজ ছাড়া কোনো উপায় নাই। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় একদল মানুষের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন জিজ্ঞাসা করা হবে আর বলা হবে আল্লাহর বান্দারা আমা সালাকাকুম ফি সাকার, কেন আজকে তুমি জাহান্নামের মধ্যে আসলা? আল্লাহর বান্দা জবাব দিবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ রীতিমতো আদায় করতাম না, আমি নামাজ পড়তে ছিলাম না, নামাজের প্রতি কোনো গুরুত্ব ছিল না। ওই নামাজ না পড়ার কারণে আমি আজকে ওই চিরতরে জাহান্নামের মেহমান বনে গেলাম। নাউজুবিল্লাহ। আরো কিছু মানুষ ওই সমাজের মধ্যে আছে, মন চাইলে নামাজ আদায় করে, মন চাইলে নামাজ আদায় করে না। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন নামাজের ব্যাপারে ফরমায় ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ ফরমান ওই দল নামাজি মানুষ ধ্বংস, ওই দল নামাজি মানুষ ধ্বংস। আল্লাহ ফরমান খারাপ ধ্বংস আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই দল নামাজি মানুষ যারা নিজের নামাজে ভুলিয়া থাকে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আজকের সমাজের মধ্যে কিছু মানুষ আমরা আছি যত ইমাম সাহেব মসজিদের মধ্যে নামাজের আলোচনা হয়, এরপরে জুমার দিন সালাত হওয়া যায় না, সুন্নাহ নাই। ও মুসলমান, আরো কিছু মুসলমান আছে জুমার দিন 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, আবার সুন্নতের খবর নাই, পরে সুন্নতের খবর নাই। ইমাম সাহেবের দোয়া শেষ হইল আর বুঝা যায় তারারে শয়তানে মসজিদ থেকে বাইয়া বাইরে করিয়ে দেয়। ঠিক কিনা মুসলমান? সুন্নতে মুআক্কাদার খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই আয়াতের তাফসীরের মধ্যে লিখে দেয়া ওই নামাজি মানুষ ধ্বংস যারা নামাজে ভুলিয়ে থাকে, তার মানে হয়ে থাকলো কোন সময় জোহরের ওয়াক্ত যায়, কোন সময় আসরের ওয়াক্ত যায়, কোন সময় মাগরিবের সময় যায়, কোন সময় ইশার সময় যায়, তার কোনো খবর নাই। তারপরে মাল লাগে, সম্পদ লাগে, আওলাদ লাগে, জমিন লাগে, ইজ্জত লাগে, লম্বা লম্বা আশা উম্মত তার আছে, কিন্তু ওই নামাজে আল্লাহর বান্দা বলিয়াছে নাউজুবিল্লাহ। মনে চাইলে হোর বাইত গেলে হইয়ে হইলে ও নামাজ পড়ে, আর বড় কোন জায়গার মধ্যে গেলে গিয়া তোর মধ্যে সব বেফাকে আলিম মুখলকে পড়ে গেছে, ও নামাজ না পড়িয়া পারে না, ও নামাজ আদায় করে। নাউজুবিল্লাহ। আর আছে যদি কোনো মানুষ মারা যায় তাহলে জানাজার নামাজের মধ্যে গিয়া শরীক হয়, আর না হয় ঈদের নামাজের মধ্যে যায়, আর বাদ বাকি সপ্তাহের ভিতর ওই নামাজের কোনো খবর নাই। তার খায়খার ভরার ধন সম্পদ দিলে বস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যারা নামাজে বলিয়া থাকে আমি আল্লাহ ভয়ার মন মতো নামাজ পড়ে, মনে চাইলে নামাজ পড়ে, মনে চাইলে নামাজ পড়ে না, আমি আল্লাহ ভয়ার ওই দল নামাজি হল চিরতরে জাহান্নামে। নাউজুবিল্লাহ। ওই জন্য মুসলমান বাবার আমার ভাই জানে যে সময় চাইলে সেই সময় নামাজ পড়ো, আর যে সময় জানে চাই না সেই নামাজ পড়ো না। এই রকমের নামাজি হল আমার আল্লাহর কাছে বিন্দু মাত্র কোনো দাম নাই। নাউজুবিল্লাহ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই আয়াতের 2 নম্বর তাফসীর করা হয় আল্লাহর বান্দা নামাজ পড়ছে, কিতা নামাজ পড়ছে হেও কিন্তু হইতে পারে না। ইমাম সাহেব প্রথম রাকাতের মধ্যে সাব্বিহ ইসনা পড়িছেন না আলাম তারা পড়িছেন, বারায়াল্লাহ কিন্তু হইতে পারে না। রুকু 3টা হইছে না সাজদা 3টা হইছে কিন্তু হইতে পারে না। আত-তাহিয়াতু পড়া হইছে না হেও কিন্তু হইতে পারে না। নামাজ 4 রাকাত নামাজ, 5
রাকাত পড়লেই সে বুঝ হইছে না, সে কিন্তু হইতে পারে না। ও মুসলমান, ওই জন্য নামাজি যারা নামাজ 6 রাকাত পড়ে, কিলা নামাজ পড়ে আগে কোন সূরা পড়েছে, বাদে কোন সূরা পড়েছে, সেই নামাজের খবর নাই। এই জন্য নামাজগুলোর ব্যাপারে আল্লাহ ফরমায়, এরা নামাজের আমি আল্লাহর দরকার নাই, এই রকম নামাজি হল ধ্বংস। নাউজুবিল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে আরো কিছু কথা উল্লেখ করা হয়। এমন নামাজি মানুষ আল্লাহর বান্দা নামাজ আদায় করছে, সুন্দর করে রুকু করছে না, সুন্দর করে সিজদা করছে না, সুন্দর করে তিলাওয়াত করছে না, আল্লাহু আকবার কইয়া এক শ্বাসে ওরা দলিল আমিন পর্যন্ত পড়েছে, আলাম তারা এক শ্বাসে পড়েছে, আর জলদি পড়িয়া বন্ধ গরু রাখি আইছে, সুন্দর করে মাথা নত করে নাই, সুন্দর করে রুকু করে নাই, 3 বার রুকু তাসবিহ পড়িছে কি না পড়িছে, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে খাড়া হয়ে যায়। এমন কিছু নামাজি আছে না নাই? সুন্দর করে রুকু করে না, সুন্দর করে সূরা তিলাওয়াত করে না, সুন্দর করে কওমা করে না, রুকুর মধ্যে গিয়ে তুলা কামিও দাস এবার উঠে গেল, আবার সামি আল্লাহু লিমান হামিদা হইয়া আল্লাহর মধ্যে সোজা হয় না, আবার সিজদার মধ্যে চলে যায়, সিজদার মধ্যে গিয়া 3 বার তাসবিহ পড়ছে নাও পড়ছে, মাথা সামান্য উঠাইলো, পুরা মাত্র বসে না, আবার সিজদার মধ্যে যায়। এমন কিছু মুসলমান নামাজি আছেন না নাই? ও মুসলমান, নামাজের মধ্যে একটা ওয়াজিব আছে, তাজিলে আরকান বলা হয়। উলামায়ে কেরামরা বুঝতেছেন তাজিলে আরকান মতলব হলো প্রত্যেকটা নামাজের রুকুনে তার জায়গার মধ্যে সহিহ শুদ্ধভাবে আদায় করা, রুকু শান্তশিষ্টভাবে আদায় করা, সিজদা শান্তশিষ্টভাবে আদায় করা, তাহিয়াত সুন্দর করে পড়া, তাড়াহুড়া না করা, কওমা সুন্দর করে পড়া, জলসা সুন্দর করে পড়া। এই তাজিলে আরকান আপনি সারিছো জানিয়া বুঝিয়া যদি আপনি এই ওয়াজিবাতে সারিয়াটা হয়, আপনার জিন্দেগীর যত নামাজ হোক না কেন, একটা নামাজ হোক আল্লাহ গসিত না হোক। নাউজুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় এমন কিছু মানুষ নামাজি মা বোন করতে গেলে, কিছু মুরব্বি করতে গেলে, কিছু পুরুষ মানুষ নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা হল লয়ে যাইবা, যে সময় আরশে আজিমের পাশে চলে যাইবা, ওই জায়গার মধ্যে যাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হলে ডাক দেখাইবা, হে আমার ফেরেশতারা, তোমরা কিতাব লই আমি আল্লাহর কাছে আইতেছো। ফেরেশতা জবাব দিব, আল্লাহ আপনার বান্দার নামাজ দিয়ে আইতেছে, আপনার বান্দির নামাজ দিয়ে আইতেছে, ওগো আল্লাহ আপনার বান্দায় আপনার না দেখে সিজদা করছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইবা, হে আমার কুদরতের বানাল ফেরেশতারা, আমি আল্লাহ কইয়ার বলা করে শুনিয়ে রাখো, ওই নামাজের দরকার নাই, ওই তিলাওয়াতের দরকার নাই, ওই তাসবিহাতের দরকার নাই, তোমরা ওই নামাজগুলো নিয়ে চলে যাও, আর ওই নামাজগুলো নিয়া ওই জিকির আজকার গুলাকে নিয়া তোমরা এটা আমার বান্দা বান্দির মুখের মধ্যে খাড়াইয়া আইসাও। নাউজুবিল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আল্লাহ বুঝতে পারি নাই কি জন্য আপনি কিন্তু এটা আমাদের পড়াইবার কথা কইলা। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ও আমার ফেরেশতারা, আমার বান্দা হক আদায় করে নামাজ আদায় করছে না, সুন্দর করে রুকু করছে না, সুন্দর করে সিজদা করছে না, সুন্দর করে তিলাওয়াত করছে না, আমি আল্লাহর শান মোতাবেক নামাজ হয় নাই, ওই জন্য আমি আল্লাহর কিতাব নামাজ দরকার নাই। আমার লক্ষ কোটি কোটি মাখলুকাত বলেছেন এটা আমি আল্লাহর তাসবিহ আদায় করা, আমি আল্লাহর নাম লইতেছেন, ওই জন্য তোমরা ওই নামাজ কুলানিয়া আমার বান্দার মুখের মধ্যে এটা মারিয়া ফালাইয়া আইজাও। নাউজুবিল্লাহ। ও মুসলমান, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় একদল মানুষ যে সময় নামাজ আদায় করবা, ওই মানুষের নামাজ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার বান্দা বড় সুন্দর করে আমি নামাজ আদায় করছে, সুন্দর করে রুকু করছে, সুন্দর করে তিলাওয়াত করছে, সুন্দর করে নামাজের হক আদায় করছে, আল্লাহ আমি নামাজে আপনার ওই বান্দা বান্দির প্রতি দোয়া করি, আর আল্লাহ এর জীবন কান্তে উজ্জ্বল করে দিও। সুবহানাল্লাহ। আরো
কিছু মুসলমান বান্দা বান্দির নামাজ, এই নামাজে আল্লাহর কাছে কইবো, আল্লাহ আমি আপনার নামাজের মালিক, আমি আপনার কাছে আবদার করি, আর আল্লাহ আপনার বান্দা আমারে মুড়কাইছে, আল্লাহ যেমন তেমন নামাজ আদায় করছে, সুন্দর করে রুকু করছে না, সুন্দর করে সিজদা করছে না, সুন্দর করে তিলাওয়াত করে নাই, আল্লাহ আমি নামাজ হইয়ার আপনার বান্দার জিন্দেগির আপনি মওলায় সংকোচ বানাই দেন, বিসমিল্লাহ। ওই জন্য মুসলমান বাবা আমার ভাই নামাজের বদদুআ থেকে বাঁচো, নামাজে সুন্দর করে আদায় করার চেষ্টা করো, নামাজের আদায় করার চেষ্টা করো, নামাজের হক আদায় করবা না, নামাজের হক আদায় করিয়ে নামাজ পড়বার চেষ্টা করবা না, সমস্ত জিন্দেগি নামাজ পড়বা, কপালের মধ্যে কালো দাগ হয়ে যাবে, ফলের মধ্যে কালো দাগ হয়ে যাবে, হাঁটুর মধ্যে কালো দাগ হয়ে যাবে, একটা ওয়াক্ত নামাজ আল্লাহ কসিটা না, এটা নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা দিয়ে এটা মাইয়া আপনার আমার মুখের মধ্যে ফলাইমা, বিসমিল্লাহ। যাই হোক মুসলমান বাবা আমার ভাই তো মুমিন বান্দা নামাজ আদায় করানো হয়, আর মুমিন বান্দা যারা হয়, পুরুষ যারা হয়, এরা মসজিদে সুন্দর করানো হয়। এক নম্বর মসজিদে সুন্দর করানো মুমিন বান্দা নামাজ দিয়ে মসজিদে সুন্দর করে, মুমিন বান্দা বাড়ির মধ্যে নামাজ পড়তে তার শান্তি লাগে না, মুমিন বান্দার সর্বদা সেই বই কথা আমি কিভাবে মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করতেন, সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী ফরমান, আমি এখন মনে আছে একজন সাহাবীরে কইতাম তুমি দেন আযান দাও, আর একজনকে কইতাম তুমি এখন নামাজ পড়াও, আর আমি নবী মুহাম্মদ এই মুহূর্তে ওই ঘর থেকে বের হইতাম, আর যে বাড়ির মধ্যে গিয়ে দেখতাম পুরুষেরা বাড়ির মধ্যে রয়েছে, মসজিদের মধ্যে যায় নাই, আমি নবী এসে ওই রকমের বাড়ির মানুষে আমি নবী আগুন ধরিয়া বর্ষ করে লাইতাম, বিসমিল্লাহ। তার মানে হলো নবীজি এইখান থেকে বুঝাইতে হবে দুনিয়ার পুরুষ সকল, আমি নবী তোমাদের হইয়া দিয়া তোমরা বাড়ির মধ্যে জামাত, বাড়ির মধ্যে নামাজ না পড়িয়া মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ো। মসজিদের মধ্যে নামাজ পড়ার মধ্যে কয়েকটা ফায়দা আছে। এক নম্বরে যদি কোনো কারণবশত তোমার নামাজ হয় না, আরো 20, 22 জন, 25 জন, 40 জন মানুষ জামাতের মধ্যে রইবা, খার ওসিলায় আল্লাহ সমস্ত মানুষের নামাজের কবুল করবে, কেউ কিন্তু হইতে পারে না। ওই জন্য বড় জামাতে নামাজ পড়বা, কোন একজন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ওই নামাজে কবুল করবে, সুবহানাল্লাহ। 2 নম্বরে জামাতে নামাজ পড়ার মধ্যে মুমিন বান্দা বান্দির ভিতরে, মুমিন বান্দা হওয়ার ভিতরে উলফতার মহব্বত পয়দা হয়ে যায়, একবারের মানুষের আরেকবারের মানুষের সাথে মহব্বত পয়দা হয়ে যায়, এক ভাই আরেক ভাইয়ের সাথে মহব্বত পয়দা হয়ে যায়, হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়, উলফতার মহব্বতের জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দান করুন, সুবহানাল্লাহ। 3 নম্বরে জামাতে নামাজ পড়ার ফায়দা হলো বান্দা আপনি যত আপনি আটি আটি আইবেন, প্রতিটা কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহের মাফ করে দিবা। শুধু তা নয়, ওই প্রতিটা কদমে তোমার গুনাহের মাফ করে দিয়া আল্লাহ তোমার জন্য এক একটা দরজা জান্নাতের মধ্যে বুলন্দ করবে, সুবহানাল্লাহ। ওই জন্য মুসলমান বাবার আমার ভাই এই মসজিদে আমরা সর্বদা সুন্দর করতাম, এই মসজিদে আমরা বাড়ি সুন্দর না করিয়া মসজিদ নামাজ দিয়ে সুন্দর করতাম। আল্লাহ যারে যতটুকু মাল সম্পত্তি দিয়েছে, আল্লাহ যারে যতটুকু শক্তি দিয়া দিয়েছে, এতে শরীরের শক্তি হোক আর এতে আপনার মালের শক্তি হোক, এই শক্তিগুলো আপনি আমি ওই মসজিদের মধ্যে খরচ করতাম রে বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় কাল কিয়ামতের ময়দান মুসিবতের দিন এই রকমের কিছু মসজিদ গুলো আইব, আর ওই মসজিদ গুলো আইয়া দেখাটাকে করব, হে দুনিয়ার মধ্যে তাকওয়ালা বান্দা বান্দিরা, সারা আমি মসজিদে মহব্বত করছিলাম, আমি মসজিদে জামাতে নামাজ দিয়ে সুন্দর করছিলাম, আমি মসজিদে টাকা দিয়ে সুন্দর করছিলাম, আমি মসজিদে সিমেন্ট দিয়ে সুন্দর করছিলাম, আমি মসজিদে রং দিয়ে সুন্দর করছিলাম, আমি
মসজিদের খেদমত করছিলাম, আমি মসজিদের সাফ করছিলাম, আমার আল্লাহ আমার কুদরতি আজকে অর্ডার দিছয়, আমার আল্লাহ আজকে আমারে সুপারিশের লাগি অর্ডার দিছয়, আমার আল্লাহ জানাই দিছয় আমার ঘর মসজিদ, আমি আল্লাহ তোমার কুদরতি শাখা লাগাই দিলাম, যাও যাও। ওই দুনিয়ার মধ্যে সে তোমার সাহায্য সহায়তা করছিল, সে তোমার সুন্দর করছিল, আমি আল্লাহ তোমার অর্ডার দিলাম, ওই মানুষের ডাকি ডাকিয়া তুই মসজিদের ভিতরে ঢোকাও, আর তুমি মসজিদের মধ্যে ঢুকাইয়া ওই মানুষকে নিয়া ও তুমি সোজা জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আমার দুষ্ট হল, আমার বুঝুন, ওই জন্য আমরা মসজিদ গুন্তরে সুন্দর করার চেষ্টা করতাম। এই মসজিদ সুন্দর করলে দুনিয়াতে কিছু দেখি আর না, কিন্তু কিয়ামতের দিন দেখতাম পাইব এই মসজিদের লোক মহব্বত রাখার কারণে, এই মসজিদে সুন্দর করার কারণে আল্লাহ এমন বদলা দিবা, এমন বদলা দিবা, সেটার মধ্যে লেখি দিলা কিছু মানুষে দেখে খাইবা, ও আল্লাহ ইটা বান্ধা বান্ধি এটাকে নবীও করল না, কিতা অত ইজ্জত তারা দিলা, আর অত সুন্দর সুন্দর চেয়ার তারা বয়াইলা, আল্লাহর নবীও করলে তো জবাব বলব না, না এরা কোন নবী হল না, এরা কোন আপনার শাহাদা হল না, এরা কোন পয়গম্বর হল না, এরা আমার গড় মসজিদে সুন্দর করনেওয়ালা বান্দা বান্দিরা। আমি আল্লাহ আজকে আমার গড় সুন্দর করার কারণে, আমার গড় মহব্বত করার কারণে আমি আল্লাহ আজকে আখিরাতের দিনও সম্মানী বানাইলাম। কইলা ভাই সুবহানাল্লাহ। আমার দোস্ত, আমার বুজুর্গ, আল্লাহকে বহুত লম্বা সময় নিয়ে আসি, আর লম্বা হতাম না সে আমার কোন ভাই আসুন দিয়েছেন একজন ভাই। আমিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরামিন। আল্লাহ দুনিয়ার কোন মানুষের সামনে না গিয়া কেবলমাত্র আপনার জাতের রহমান আর রহিম জানিয়া, আয় আল্লাহ ভিক্ষুকের মতো আপনার বাড়াইলাম রে মালিক। আয় আল্লাহ আপনার দয়া মেহেরবানি দিয়ে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরামিন। আল্লাহ আকরামাল মুকরামিন যত বয়ানতে এই মাহফিলটা কায়েম করতে গিয়া জান দিয়া মাল দিয়া সময় দিয়ে সাহায্য সহায়তা করবা। আল্লাহ সগীরা কবীরা হরমার আল্লাহ গুনাহ খাতা আপনি মাফ করে দেবে। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সব জিন্দেগির মধ্যে মাফ ফরমাও। ইয়া আরহামার রাহিমিন সব জিন্দেগির মধ্যে খৈর বরকত দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আজকে মজলিস কবুল ফরমাও। আল্লাহ মজলিস ওসিলা করিয়া এই গোটা এলাকার মধ্যে গন্ডে মাফ করে দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরামিন। আল্লাহ বিশ্ববাসী কলমা পড়নেওয়ালা পড়নেওয়ালি যত জায়গার মধ্যে মুসলিম মুসলিমা কবরবাসী হয়ে গেছেন সবাইকে মাফ ফরমাও, সবার কবরে নূর দ্বারা মুনব্বর ফরমাও। যদি কোনো গাটো আটকাইতে হন দয়া করে মাফ ফরমাও। আল্লাহ আমার মায়ের নাই গোয়ারে মাফ ফরমাও। ভাই বিরাদের খেসা পরিবর্তন যত কবরবাসী হয়েছে সমস্ত মাফ ফরমাও। আল্লাহ আমাদের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের হল নাই, হলি নাই, আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছেন জান্নাতবাসী বানাই দেও। আল্লাহ যারা জিন্দা আছেন খায়ের দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা জিসমানি রূহানি কলবে বিমারাতে শিফা আতা ফরমাও। খাস করে মওলা ইয়া আরহামার রাহিমিন আজকের এই মজলিসের মধ্যে কত মুরব্বি হলে আল্লাহ পয়সা দিয়া, বালি দিয়া, সিমেন্ট দিয়া, ইয়া আরহামার রাহিমিন গাড়ি দিয়ে সাহায্য করলা। কাল কিয়ামতের ময়দান মুসিবতের দিন এই মসজিদে সব লাগিয়া গোষ্ঠী কান্দান লাগিয়া আল্লাহ সুপারিশ করলে ওয়ালা বানাই দিও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মসজিদের সবরা কবুল ফরমাও, কমিটির মানুষরা কবুল ফরমাও। আমার আম্মু মুহসিন আব্দুল্লাহ ভাই দাওয়াত করছেন মাওলা, আল্লাহ আপনার বান্দার নে খায়াত দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন যত কষ্ট মেহনত কতরা দিনের লাগিয়া সবার মেহনত কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন মাওলা আজকের জলসার প্রধান অতিথি সাহেব ইয়া আরহামার রাহিমিন আমার মায়ার ভাই হাজির হয়ে গেছেন মাওলা, আল্লাহ তার ইলম ও আমল বরকত দান ফরমাও। আল্লাহ জিন্দেগীর মধ্যে খৈর বরকত দান ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বাড়ি
করার সময় মাফ করিয়ে দাও। আয় আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসা মাকাবির ঈদগাহের হিফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা যে লাইনে খিদমতের মধ্যে আছি আমরা সবার খিদমতকে কবুল ফরমাও। আমরা যে মাদ্রাসা খিদমত করিয়া যে মসজিদে খিদমত করিয়া আয় আল্লাহ সবরে আল্লাহ হক আদায় করিয়া আয় আল্লাহ স্কুলের মধ্যে খিদমত করিয়া আয় আল্লাহ হক আদায় করিয়া সময় খিদমত করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ নবীর জিন্দা মধ্যে উম্মতের হক যা বানাইতে সল করছিলা আল্লাহ আমরা সল করে দান করলাম। আজ আমরা থেকে কোন আসাইছিলা আমরা পানাসের হিফাজত ফরমাও। আয় আল্লাহ সর্বশেষ আওয়াজের মাওলা আয় আল্লাহ আমরা খার কোন সুবিধা সে দেখ রাই সে কোন বিমার নিয়ে সে দেখ রাই সে কোন দিনের মধ্যে সে দেখ রাই খার নৌকা কোন কাটওয়াট খেলে সে মাওলা দেখ রাই। আল্লাহ আমরা সব এই মুশকিল গান গুলারে আপনার কুদরতের বইটা দিয়ে সুজাই দাও। আল্লাহ সর্বশেষ আরজের যে মালিক এই দুনিয়ার মধ্যে কেউ থাকতাম না সব এই দুনিয়ার শরীরে কবর দেওয়া লাগবো। আল্লাহ যে মুহূর্তে আপনি আমরা দুনিয়ার জমিন দিয়ে বিদায় দিবাই আল্লাহ জিন্দগি গুনাহ থেকে পাকার সব বানায়া মানুষের লগন লেনদেন তাহলে গুণ তাদের ভরাইয়া মসজিদ মাদ্রাসাতে হক তাহলে গুণ তাদের ভরাইয়া ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন জিন্দগির মধ্যে কজা রাস্তা হলো গুণ তাদের ভরাইয়া আমরা জিন্দগির মধ্যে হজ ফরজ হয়ে গেলে গুণ তখন আদায় ভরাইয়া সর্বশেষ সময় গানো শয়তান মালউন থেকে দূরে সরাইয়া আমরা সুবহান তারা আখরি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে মাওলা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিহি। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার।